عنها حبلا خير مرتبة درود الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ জকিগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি, উপস্থিত বেরাদরান ইসলাম, প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে রাত 11টার উপরে বাজের কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার জন্য আল্লাহর কোন মসজিদের সামনে শামিয়ানার নিচে জমিয়া বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বরকতওয়ালা মাস, বরকতওয়ালা মাহফিল, আল্লাহ আমরারে ঔজাত মাহফিল দুনিয়ার জামেলা থেকে মুক্ত হরাইয়া বসার তৌফিক দিয়েছেন। আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা বুজুর্গানে দিন হলে সকাল থেকে আপনাদের সামনে করবা, যেগুলো আলোচনা করছেন আল্লাহ আমরারে আমল করবার তৌফিক দেখা। আর এখন আমার হুকুম রয়েছে আপনাদের সামনে কিছু সময় খাটানোর জন্য। খুব লম্বা আলোচনা আমি করতাম না, যেহেতু আমি গরর মানুষ। মুখতসর কয়েক টুকরা মাতিয়েই আমি আমার খতারে ইতি টানার চেষ্টা করব। তবে তার আগে রব্বুল আলামিনের দরবারে আরজ করি, আল্লাহ আমাকে এমন 2-4টা কথা হওয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনাদের দুনিয়া আখিরাতের ফায়দা হয়। আমিন। মুহতারাম হাজিরিন, দুনিয়াত আল্লাহ আমরারে দিছে, দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবে। যাইবার সময় টেকা পয়সা, দন দৌলত, ভাই বিরাদর, আত্মীয় স্বজন সেও খান্দাত রইতে নাই। ভাই বিরাদর, আত্মীয় স্বজন যারা, এরা খবর পর্যন্ত যাইবা। আর হন গিয়া মাটি দিয়া, মাটি চাপা দিয়া আমরারে ফালাই আইবা। হতাখান ঠিক কইয়ার না বেঠিক কইয়া লগে যাইব কোন জিনিস? একমাত্র আমল। কোন জিনিস যাইব? আমল। আর এই আমল যেখানে ইকনাইন, আবার তুমি যেখানে করবায় দুনিয়াত, ইকনাইন তোর স্তর আছে। একটা হইল সদকায়ে জারিয়া, আর আরেকটা হইল সদকায়ে জারিয়া নাই, সদকা। সদকা আমল কিছু আছে, এগুলা তুমি শেষ, এগুলাও শেষ। কারণ নবীজি ফরমান, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলু। মানুষ যখন মারা যায় গিয়া, তখন তার আমলের গেট যেটা, এটা বন্ধ হয়ে যায়। মারা যাবার বাদে আর নামাজ পড়তে পারবায়নি, মারা যাবার বাদে আর রোজা রাখতে পারবায়নি, মারা যাবার বাদে অন্য গরিব একজন আছে তারে সাহায্য করতে পারবায়নি। সব গেট বন্ধ, সব গেট বন্ধ। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলু, আমলের গেট বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, ইল্লা মিন সালাস, 3টা গেট খোলা থাকে। সুবহানাল্লাহ। কটা গেট খোলা থাকে? 3টা গেট খোলা থাকে। এর মধ্যে থেকে একটা গেট হইল ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদাকাতিন জারিয়াতিন। সদকায়ে জারিয়ার মতো কোনো আমল যদি করতে পারো, এটা কবর যাওয়ার বাদেও সবর ধারাবাহিকতাটা বাকি থাকে। সুবহানাল্লাহ। মরি গেলেও এই আমলের সব আমল নামাত এড হইতে থাকে।
সদকায়ে জারিয়ার মাঝে যেমন আপনি মোর হোক রাস্তা এখান বানাইয়া দিছেন, ফুল এখান বানাইয়া দিছেন, মসজিদ এখান বানাইয়া দিছেন, মাদ্রাসা এখান বানাইয়া দিছেন, এই ধরনের যেগুলো আমল এগুলা সদকায়ে জারিয়ার মাঝে পড়ে। কারণ ফুল আছে ইকান বাই মানুষ ফাড়ি দিব, ইকান বাই গাড়ি ফাড়ি দিব, তুমি মারার বাদেও ইকান বাই মানুষে আটাচড়া হরবন্য কর্তা না হর, এটা হইল সদকায়ে জারিয়া। ওল্লা খান মসজিদ এখান বানাইয়া দিছো, তুমি যতদিন আসো তুমি তো নমাজ পড়িতে, তুমি মরি গেছো, মানুষে আইয়া নমাজ পড়বো, আর ও নমাজ পড়বো আর তুমি ইকান বানাইয়া দেওয়ার শরীক আসলায় তুমি সব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। তো দুস্থ হল আর বুজুর্গ হল, মরা লাগবো কবর যাওয়া লাগবো, মরা লাগবো কবর যাওয়া লাগবো। কবির বাসায় মৌতু কাসিন কুল্লো নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লো নাসিন দাখিলু। মৌতর শরবত প্রত্যেকে পান করা লাগবো, কবরস্থ হওয়া লাগবো। মৌতর শরবত প্রত্যেকে পান করা লাগবো, কবরস্থ হওয়া লাগবো। বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। এখন চিন্তা করুক আছেন একবার যে আপনি আমি এই জমিনের বুকুর উপরে আসি, আমরার বাপ দাদা ওইভাবে জমিনের বুকুর উপরে আসলা দিনা না আসলা। আজ যারার বাপ দাদা মারা গেছেন গিয়ে এরা কোন জায়গাত আসুন? খবর। হাই রে হাই, হাজার হাজার কিলোমিটার দূরেই থাকলে আমরা খবর লই নিতাম পারি সে কোন অবস্থায় কিলা আসুন, কিন্তু আড়াইয়াত মাটির নিচে কবরের ফারগে উবাইলেও আমরা সেও খবর হইতাম পারি না তান কোন পরিণতি এখন চলের। ঠিক কইয়ের নামে ঠিক কইয়া আপনার সন্তান কবরের খান্দাবায় যাইব, আপনি কবর তাকে দেখবা তারে কোনটা হইতে পারতা নাই, কিন্তু ও সন্তানে যদি আপনার লাগে কোনো হাদিয়া পাঠাই দে, আমার আল্লাহ লগে লগে এখানে কবর পৌঁছাই দেন। আর কবর যাওয়ার বাদ দিয়ে মানুষ ওলা অসহায় থাকে, যেমন সাগরের মাঝখানো জাহাজ চলের আর সাইক্লোনে ফাইছে, আর ফাইয়া সাগর জাহাজ ভাঙ্গিয়া চন্ন বিচন্ন করেছে, আর একজন মানুষ একটা তখতার মাঝে বাসিছে, কুল নাই কিনারা নাই, চোখ দি ঠার করবার কোনো এরিয়া নাই, সাগরের কোনো কুল কিনারা নাই। এই মানুষটাই জেলা খান বাসবার লাগি আশ্রয়ের লাগি চতুর্দিকে হাহাকার অবস্থায় চাইয়া থাকে যে কোনোবাই তাকিনি কোনো মানুষ আইয়া আমারে উদ্ধার করে। ওল্লা খান খবর যারা যাইন গিয়া এরা আত্মীয় স্বজনের হাত পায়ে চাইয়া তখন কোনো না কোনো ক্ষেত্রে নিয়ে আমার কোনো আত্মীয় আমার কোনো সন্তানে আমার ইয়াই ধরে, কারণ অসহায় অসহায় হইবার মতো কোনো শক্তি নাই। অপরদিকে নবীজি ফরমাইন কবর যাওয়ার বাদে মানুষের যে শাস্তি হয়, এই শাস্তি নাইন দুনিয়াতে যারা আসেন এরা শুনে না, এরা দেখে না, কিন্তু কোনো কোনো সময় আছে কোন কবর শাস্তির মানুষ ছাড়া জীবজন্তু যেগুলো আছে এগুলাই কিছু বুঝি লইতে পারেন, ক্ষেত্র বিশেষ হোক। এর কারণে দেখুন জানি কোনো কবর গরু হারিয়েছেন, গরু ছাড়ি দিছেন, আখতা গরুয়ে লেঙ্গুর তুলা মারি দৌড় তুলি দিছে, মনে করেন জানি না বিপদ ঘটের, কেতা ঘটের বিপদ ঘটের। কোনো সময় জীবজন্তুর সামনে কবরের শাস্তি যেটা এটা বাসি যায়। যেমন আল্লাহর রসুল সফর রওনা দিছেন, যে সোয়ারির উপরে ইয়া রওনা দিছেন, এক কবরের খান্দাত যাওয়ার বাদে দুই কবরের খান্দাত যাওয়ার বাদে সোয়ারি আর আগ বাড়ে না, আর তাই যে উটোর উপরে সোয়ারিয়া যাইতরা ইগু আর আগ বাড়ে না, অন্য যেমনে ডাক্তরিও বেশি আর আগ বাড়ে না। এখন নবীজি এই সোয়ারির উপরে আবার উঠ আগ বাড়ে না, সোয়ারি আগ বাড়ে না, গাদা আগ বাড়ে না, এটা তো তাজ্জবের ব্যাপার। নবীজি লামসইন, লামার বাদে আমার আল্লাহ জানাইয়া দিলাইছে বলে তো আমার হাবিব তোমার সোয়ারি যেন আগ বাড়ের না, এই দুইও কবর শাস্তিওর, এই জানুয়ারিটা দেখিয়া ডরাই গেছে, এই জন্তুয়ে দেখিয়া ডরাই গেছে, আগে দি আগ বাড়ের না, কারণ এই কবর শাস্তিওর দুইটা এটা দেখিলিস। ও তো আল্লাহ রসুলে খাজুর গাছর ডাল বাঙ্গিয়া দুইও কবরের উপরে দিলেও যেন আমরা মানুষ মারা গেলে কবর বড়ই ডাল দেই নানি, মাতুকা দেই নানি, বড়ই ডাল দেই নানি বা ও জাতীয় কোনটা দেই নানি, ইগু দেওয়া ফরজও নাই, ওয়াজিবও নাই, সুন্নতে মুআক্কাদাও নাই। সেও যদি দে বাল্লা কথা সওয়াবর খাম,
কিন্তু সেও যদি দে না তে কোনো অপরাধ নাই। কারণ আল্লাহর রসুলে ও 2 কবর দিছিলা, আর কোনো সাহাবীর কবর দিছেন বলিয়া কোনো প্রমাণ নাই। আর আরো একজন সাহাবীর কবর দেওয়া হয়েছে ডাল ভাঙ্গিয়া, এই ওসিয়ত করিয়া গেছলা বলেতে আমি মারা যাওয়ার বাদে আমার কবর খানো একটা খাসা ডাল ভাঙ্গিয়া দিও, যাতে করে ও ডালর ফাতাখানে যতদিন জিতা থাকবো ওখানে জিকির করবো, আর ওখানে তোর জিকিরের আসর আমার মাঝে ফুড়িয়া আল্লাহ আমার একজোড়া মায়ার নজরে সেইবা। এর কারণ দেখুন জানি কোনো মসজিদের ইমাম সাহেব যদি ঘটনা চোখরে আখতা ডালুল দিন না তে বিয়ালে আইয়া ইমাম সাহেবের ইমামতি খাই না জানি মাতো না হ্যাঁ বলে তো ইমাম সাহেব ইকান করলা না দেখরা নি আমার চাচা মারা গেছেন আর নাই দাদা মারা গেছেন আর খবর বড়ই ডালটা তাই নিয়াইত করে দিলা না দুই আল্লাহর ইখাম করিও না, ইখাম কিতা করিও না ফরজ ওয়াজিব নাই। সেও যদি দে বাল্লা খাম, দেখুন জানি সেও যদি দে তো কিতা বাল্লা খাম। কারণ আল্লাহর রসুলে হও 2 কবর দিছইন। ই যে 2 কবর দিছইন, ই 2 কবর এরা কি কারণে শাস্তি আওটা আল্লাহ রসুলে বয়ান করে দিয়েছে। এক কবর শাস্তিওর এ ফেসাবর সিটাত্তা কিয়া বাঁচিয়া থাকতো না, ফেসাব যে করতো সিটাইয়া উপরে পড়তো, ইতারে হে খুব একটা মূল্যায়ন করতো না, আর ওটা লইয়া হে তার জিন্দগি চালাইতো, নমাজ রোজা সকলটা চালাইতো। এখন কাপড় যদি নাফাক থাকে আর ই কাপড় ভিন্ন থাকে, ই কাপড় দিয়ে নমাজ পড়লে নমাজ হইবনি। কারণ ফেসাবর সিটার সাথে কবরর আজাবর সম্পর্ক কিতা বলেতে ফেসাবর সিটার সাথে কবরর আজাবর সম্পর্ক হইল এই ফেসাবর সিটা পড়ার কারণে কাপড় নাফাক হইছে, আর ও নাফাক কাপড় দিয়া নমাজ পড়ছে, এর কারণে তার নমাজ হয়। কারণ নমাজ ওইতে হইলে তার পূর্ব শর্ত কিছু আছে না নাই, জাগা ফাঁক লাগবো, বদল ফাঁক লাগবো, কিতা কাপড় ফাঁক লাগবো না লাগতো না। ওলা খান নামাজের ওয়াজিব 14টি আছে না নিবা, ওলা আহকামার কান ফরজ আরো কতটা আছে না নি, সুবহানাল্লাহ। এখন তুমি নামাজ পড়লাই আর তোমার পবিত্রতা অর্জন হইল না পুরাপুরি ভাবে, এমত অবস্থায় না পাকি লইয়া দি নামাজ পড়াতে তোমার নামাজ হইবনি, মাতো কইবনি ওইতো না। তাইলে দেখা গেল ফেসাবর সিটারটা কি বাজিয়া থাকতো না, গতিকে এর শাস্তি হর। তাইলে এমত অবস্থায় আমরা এই ধরনের ব্যাপারে সতর্ক থাকতাম, চেষ্টা করুন না ইনশাআল্লাহ, চেষ্টা করুন না ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি পেশাব করার বাদে যত সময় পর্যন্ত বুধবাই আপনার ফুটা টপকিবার সম্ভাবনা আছে, আপনি বইয়া থাকুকা বইয়া বালা দিনে আপনি চেষ্টা করিয়া একেবারে পরিষ্কার হয়ে গেছে, আপনার পুরা গুমান হয়ে যাব, ওই সময় যদি আপনি পানি ব্যবহার করিলেন কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার। ও একজনের কবর শাস্তি হইতো পেশাবর সিটার থাকি বাঁচিয়া থাকতা না, মতলব হইল পবিত্রতা অর্জন করতা না। আর আরেকজনের কবর যেন শাস্তির এন কিতা করতা, এন চুগলগিরি করতা, অনর কথা হন লাগাইতা, এন বিরুদ্ধে হন লাগাইতা। ইটা এখন আমরা এলাকাত নাই, কিতা হয় 2-4 আলিয়া শুননি। ইয়া আল্লাহ, যদি ই বেমারের বেমারি তা হন তে আজকুর মাহফিল তওবা করা মরা লাগবো, কিতা করা লাগবো, মরা লাগবো। ই মাসলাত কোনো খাতির নাই, ই মাসলাত কোনো রেহাই নাই, মরা লাগবো। ই মাসলাত কোনো খাতির আসেনি বলে তে খাতির করিয়া ইনার মর্থা নাই, ইলা কোনটা আসেনি তে মরার বাদে তুমি নো শাস্তির মুখাফেক্ষি হয়ে যাবাই। ইটা আমল করার কারণে, ইটা তুমি 2 নম্বরই করার কারণে মরার বাদে তোমার কবর দেন আগুন জ্বলবো। এই সময় তো তোমার সাহায্যকারী খেয়েও থাকতো নাই, এর কারণে ইটা বেমার যারাটাই নাছে আল্লাহ আইজ তাকে আমরা ইটা সাড়বার তৌফিক দেও, আল্লাহ ইটা সাড়বার তৌফিক দেও। আর পরনিন্দা যেটা, এটা তো এখন আমরা কাছে ইটাও ডাইল বাতো লাগানো হয়ে গেছে, মাতো না। 2 জন বইলাম এখানে, 3 নম্বর একজনের দিকে কিছু সমালোচনা করি না, তে মফিলি কেন ফুরা হয় না, এই বৈঠকটাও ফুরা হয় না। নবীজি ফরমাইন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, পরনিন্দা করা বেবিচারি করার থেকে আরো মারাত্মক গুনাহ, বেবিচারি করার থেকে আরো মারাত্মক গুনাহ। কিন্তু এই গুনাহ আমরা গুনাহ মনে করি না, যে স্যার তোমার হাসায় মিশায় গিল্লা গাওয়াত লাগি গেলাম, ইটা বেমারও আমার মাঝে আসেন না নাই। আল্লাহ আমরা ইটার থেকে হেফাজত করো আমিন, আল্লাহ আমরা ইটার থেকে হেফাজত করো আমিন, আল্লাহ আমরা ইটার থেকে হেফাজত করো আমিন। দোস্ত হল আর বুজুর্গ হল, কবর আমরা যাইমু, আমরা কবর নিয়া তৈবা,
কবর লগে যাইব কিতা কইছিলাম ইয়াদ আছে নি আমল আমল লগে যাইব কিতা যাইব আমল হায় রে হায় আমল সে जिंदगी बनती है जन्नत भी ही जहन्नम भी ही ये खाक अपनी फितरत से ना नारी है ना नूरी एक बार खोना अल्लाहु আকবার একটা আমলের কথা কই বাসাত নিবানি বাড়িত নিবানি মাতকা বাসা বাড়িত নিবানি আমার মা বই নকল তুমি তাই নদিলর খান্দি শুনো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার সাহাবার দল তোমরা রাত ঘুমাইবার সময় 10 পারা কুরআন শরীফ তিলাওয়াত করিয়া ঘুমাইও আর আস্তে কোনা সুবহানাল্লাহ তাজ্জুবের ব্যাপার নাই 10 পারা তিলাওয়াত করতে হারবানি রাত ঘুমাইতে তে আল্লাহ রাসূল ইকান কইলা কিতার রাত ঘুমাইতাও না নি আমরা 10 পারা পড়াত লাগলে কিতাব বুঝবা সকল চাচায় ফারিলেই বাই নি এক রাইতে 10 পারা ইতা আবিচ্ছা ভালো খামলা নানি কথা আল্লাহ রাসূল ইকান কইলা হায় রে হায় ও নবী দিয়ে ইকান হইয়া ইকানোর সিস্টেম আমরা রে হইয়া দিলাইছন যে যদি তুমি রাত ঘুমাইবার সময় কুল হু আল্লাহ একবার পড়িলাও 10 পারা কোরআন তিলাওয়াতর সব পাইবা সুবহানাল্লাহ আচ্ছা হোক আছেন বিছনাত গিয়া বালিশ খল্লা লাগাইয়ার ওই সময় যদি ইরাদা করিলেই বলেতে কুল হু আল্লাহ পড়িলেই তা একবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 10 পারা তিলাওয়াতর সব নু মারি দিছি জুরে কোন সুবহানাল্লাহ দস্তন্নানি পরীক্ষার প্রশ্ন শর্ট প্রশ্ন আছে বড় প্রশ্ন আছে মাতো না তাকে না এটারে ভাই আমল শর্ট ফলাফল বড় সুবহানাল্লাহ আমল শর্ট আর ফলাফল কিদা বড় আল্লাহু আকবার দেখো আখেরি নবীর উম্মত রে আল্লাহ আগ বাড়াইয়া দিত করি শর্ট পথ দিয়া দিস কয় তুই কুনাকুনি মারি দে সুবহানাল্লাহ কুনাকুনি মারি দে এখন পড়মু আমি কুল হু আল্লাহ একবার আমল নামাত সবাই 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করিস আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে দয়া করিয়া ইতা কুনাকুনি পথ দিছই নি না মাতরা দিছই নি না আল্লাহু আকবার হো আল্লাহু আকবার আর তুরা আগ বাড়ৌকা অনেক মুসলমান হল আইরা আর জাগাওয়ার না এখন দেখি আর একজোড়া আকবার হরকত হরক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্য রিবায়ত আয় আল্লাহর রাসূলে ফরমাইন আমার সাহাবার দল তোমরা 20 পারা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া রাত ঘুমাইও আর জোরে কোনা সুবহানাল্লাহ ও যে সুবহানাল্লাহ যেখান হইলাম ইকানো সওয়াব পাইমুনি আচ্ছা হোক আছেন যদি আজ ইনো না জমা হইতাম আমরা তে অত মুসলমানে এখন সুবহানাল্লাহ কইবার ফুরসত পাইলাম নি ইয়া আল্লাহ তাইলে আল্লাহ যেন আমরারে আনিয়া সুবহানাল্লাহ খান খয়াল ওয়াইতরা এজন্য আরো একবার শুকরিয়া আদায় করি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সওয়াব পাইমুনি ও ইতা খামো আইলে খালি সওয়াব আর এর বিকল্প অনুষ্ঠানও যাইবাই খালি 2 নম্বর আর 2 নম্বর আচ্ছা হইয়ার না মিছা হইয়ার কোকা চাইন ওল্লা খান যদি আর কোনো বন্ধর মাঝখানো বউ হইন তো 3 নম্বর আর একজনের সু বইব না নি মাতো না দেখি হায় হায় আল্লাহ হো আল্লাহ 3 বার যদি কুল হু আল্লাহ পড়িলাও এক খতম কোরআনের সব আর যদি 10 বার পড়িলাও হবা বেহেশত আল্লাহ তোমার জন্য একটা বিল্ডিং বানাই দেবে বেহেশত আল্লাহ কি করবো একটা বিল্ডিং বানাইব যে বিল্ডিং জীবনে আর কোনোদিন টেম্পারেচার নষ্ট হইতো না ইকানোর চকচকে রং জীবনে আর ধ্বংস হইতো না হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জমানার একজন শ্রেষ্ঠ বুজুর্গ আসলা জমানার একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি আসলা সুবহানাল্লাহ সভাপতি সাহেব ইনতাকে ইঙ্গিত করলে বা কিয়ালারে আপনি চিত্রাই লিবা সভাপতি মানে হলো খাড়াই ও বইটা থাই সুবহানাল্লাহ কারণ হকলর তো দৃষ্টি দেখারা নিবা মেন চুইসো মুখা নাইনি এই লড়িলে হইল না জানো কিতাব মনে হয় গটি গেছে আল্লাহু আকবার কও আল্লাহু আকবার দোস্ত হলার বুজুর্গ হল কোন মাতো আসলাম ইয়াই দাসিনি ফোকাসেন কোন মাতো বিল্ডিং বানাইবা সুবহানাল্লাহ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আসলা জমানার এক শ্রেষ্ঠ বুজুর্গ খুব খেয়াল করি শুনো
আর তান খাদিমইলা হজরতে জাফর ইবনে সুলাইমান রহিমাহুল্লাহ তাআলা। জাফর ইবনে সুলাইমান খরে আর ফির সব আগে রওনা দিছেন যাইতরা। আর যাইতে 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 তাই রাস্তার দ্বারা এক ভদ্রলোকে বিল্ডিংর খাম কররা একতলা বানাইলিছেন আর দ্বিতীয় তলার খাম চলে। অন্য যাওয়ার বাদে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলী খাদিম সাবরে কইলা ও যে দেখি আর একজন যুবক মানুষ বিল্ডিং এখন বড় সুন্দর করে বানাইতরা, চলো দুজনে তার লগে দেখা করিয়া। মালিকে হইন রে এ খাদিম সাহেব হইন রে মালিক ইবনে দিনারে দাওয়াত দিয়েও পাওয়া যায় না, মানুষে 27 দিন ফিসে ফিসে ঘুরতে ঘুরতে একদিন নিতে পারেন না। আর ইন্ন হইন বেটায় দাওয়াতও দিছে না কোনটা না, তাই যাই থাকি যে তাক বিচ উসমে কুছ হায়। সুবহানাল্লাহ না নিশ্চয়ই নকিতা হাসছে মনে হয় তার যাইতাম গিয়া। ও তো গেছেন গিয়া হি এটা তোমার মিস্ত্রিয়ে খাম করতরা আর ভদ্রলোক বিচারা চেয়ারের উপরে বইছে আর বইয়াও তো তোমার তদারকি খরের ইবাই কি আলু আল নাই। মালিক ইবনে দিনার খান্দাত গেছেন গিয়াও কইছেন আসসালামু আলাইকুম। কেতা কইছেন যদি খেও বুয়াত তা কইনার খেও আইনতে আদব বইল যেইন আইতরা এইন আগে সালাম করতা, যেইন আইতরা এইন আগে কিতা করতা সালাম করতা। আপনি বাড়িতে গেছেন, বাড়িতে কি আপনার স্ত্রী গরব বুয়াত আপনি গেছেন, আপনি আগে সালাম করতা। আমরা এইলা বউরে সালাম করলে হইবা মাউগা মুড়ি দেখিস মাত্র না। এটা রে ভাই আপনি আপনার স্ত্রী মহতরমারে সালাম করিয়া দেখো, সালাম অর্থ কিতা আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি যদি আপনার স্ত্রীর গরব গিয়াও যদি আপনার স্ত্রীরে কইন বলে তে আপনার উপরে শান্তি বর্ষিত হোক ও নবীর তরিকা মোতাবিক তে হেইন তো ফিরাইয়া হইতেইব ওয়ালাইকুম আসসালাম কল লাগবো না নি। সালাম দেওয়া হইল সুন্নত আর সালামর জবাব দেওয়া কিতা ওয়াজিব। এখন সুন্নত বড় না ওয়াজিব বড়? সুন্নত পড়ো না ওয়াজিব পড়ো। তো আপনার স্ত্রী মহতরমারে আপনি এমন একটা সমস্যা ফলাইছেন তাই যদি ওয়ালাইকুম আসসালাম হইন না তাই বিপদিও নিজেরা ওয়াজিব তরক করনেওয়ালা বনি জিতরা। আর মহিলা তৈলা বিপদী পড়তে চাইতো নাই। মা জাতি দ্বারা এরার আমলের দিকে শৌক আর জোক বেটাইন থেকে বেশি থাকে, বেটিনটি আমল করতে চাইন বেশি। এর কারণে তুমি দি সালাম করো তে বাদর দিন তুমি আর আগে সালাম করতে পারতে না, তুমি খালি দরজার কলা লাড়িতেও ভদ্র মহিলায় কইবা আসসালামু আলাইকুম। কিতা কইবা আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত। এখন আপনি ব্যবসা বাণিজ্য শেষ করিয়া বাসা তাইছেন আর আইয়া যদি আপনার স্ত্রীরে কইন আসসালামু আলাইকুম, আপনার স্ত্রী ফিরিয়া কইবা ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত। এইন কইলা আপনার উপরে শান্তি বর্ষিত, এইন ফিরাইয়া কইলা আপনার উপরে শান্তি বর্ষিত। এই গরো আর শান্তি থাকবে না। আমরা মাঝে ইটা আসেনি না, ইটা খুব কম খুব কম খুব কম। আজ থেকে ও আমলটা করিলেই আমরা চেষ্টা করবো নি, দেখে কজনে চেষ্টা করবো আব্দুর রহমান ইসাই মাশাআল্লাহ লামাউকাত লামাউকাত। সালাম করবো তো ইনশাল্লাহ, সালাম করবো তো ইনশাল্লাহ। এই সালাম করলে আমি শহীদর সব পাইনি। সুবহানাল্লাহ না এই যে সালাম করলাম তলে পড়ছি না, আমি শহীদর সব পাই দিছি। নবীজি ফরমাইন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতে শহীদ। শহীদর সব আল্লাহ দিলি। সুবহানাল্লাহ। তো দেখা যায় বউরে সালাম করলে 100 শহীদর সব পাওয়া যায়। সুবহানাল্লাহ না হায় হায় তইলে আমল করবো তো ইনশাআল্লাহ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি গিয়া সালাম করছেন আসসালামু আলাইকুম। আল্লাহর বান্দায় ওয়ালাইকুম আসসালাম কইও ফিরিয়া চাইছেন, চাইয়া দেখুন দোয়া আল্লাহর। মালিক ইবনে দিনার অত বড় বুজুর্গ আমার বাড়ি দাওয়াতও দিছি না কোনটা না, দাওয়াত দিয়েও পাওয়া যায় না, কিলা ইলা বেটা তো তাজ্জুব। মালিক ইবনে দিনার কইনারে ও তাজ্জুব করি না, আস্তা আমার দিলে টান দিল তোমারে দেখিয়া যাইতাও। ও কই দেখিয়া যাই কি হবে ও বইসই বোয়ার বাদ দিহি বিচারা লাগছে নাস্তা উস্তা করিয়া কিলা খাওয়াইতো কিলা ইয়ে করতো। ইটা আমরাও তো মনে করিলে কৌ সভাপতি সাহেব আপনাই তো রাসইন নবাত আখতা দি বাড়িত কিয়া উড়ি দেই বাসাত তে শাশু খাওয়াইবার লাগে অতটা ফিকির লাগাইবা না নি। আমরা রেউজুদ্দিন খররাতে হিতারে কিতা করবা। সুবহানাল্লাহ ইয়া আল্লাহ। মালিক ইবনে দিনারে কই না আপনি বউকা আপনার লাগে কিছু গফ সফ করতাম। ও গফ করার আরম্ভ করছেন কইলা বিল্ডিং বানাইছেন যেন একতলার, এখন কতলা বানাইতে বলতে না এখানে দুতলা হইতো বলে তে একতলার তো টেকা খরচ ওইবার গুণ হয়েছে, দুতলা তো অত টেকা লাগতো না, কম লাগবে বলতে দিয়ে কিছু কম লাগবো ওটা গফসফ করিয়া কইলা ও বিল্ডিং যেটা বানাইতরা এটা কত বছর যারব কইলা এই বিল্ডিংয়ে যারব কমসে কম 100 বছর। কমসে কম কতদিন? কমসে কম কতদিন? 100 বছর যারব বাঙ্গিয়া পড়তো নাই।
কইলা মাশাআল্লাহ 100 বছর দাঁড়াবো। আপনার বয়স এখন কত চলের? তাই কইলেন আমার বয়স তো এখন 55 চলের। বলে তা আরও 100 বছর বাঁচ পাইলে কোনো গ্যারান্টি আসেনি? কইল জি না, 100 বছর আরও বাঁচার তো কোনো প্রশ্নই আসে না, কারণ 100 বছর আরও বাঁচি যদি তাইলে তো 150 বছরের উপরে আমার বয়স হয়ে দিব। ইটা এবলাকের জমানাত নাই, ইটা সর্বোচ্চ 70-60 থেকে 70 বছর অতদিন বাঁচেন। বলি তাইলে যতদিনের লাগি গড় বানাইতরা টেম্পারেচার যতদিন গড় থাকবো, যে মাথার গাম ফাও ফালাইয়া বানাইতরা অতদিন তুমিও গড় থাকতা না? জি না সাহাব, আমি তো থাকতাম। তো গড়ি কেন 100 বছর বাদে কি তৈব? বলে তো গড়ি কেন 100 বছর বাদে তুই কেন টেম্পার সিমেন্টর যাইব গিয়া, ইটোর টেম্পার যাইব গিয়া, আস্তে আস্তে ভাঙ্গিয়া উঠি যাব। মালিক ইবনে দিনারে কইলারে আল্লাহর বন্দা, ও দুতলা ওখান বানাইতে তুই যেন টেকা যে গুণ তোর খরচত না বড়ইছি, ও গুণটা তুই যদি আমার এত দেলাস আল্লাহ হস্তে দিবার লাগি, তে আমি তোর লাগি ওল্লা খান এক গড়ের ব্যবস্থা করাইয়া দিমু, যে গড় জীবনে আর কোনোদিন নষ্ট হইত না। আর ই গড় তুই হামাইবে জীবনে আর কোনোদিন বার হইতে নাই। তবে অগুণটা যদি তুই আমারে দেলাস আর আমি আল্লাহ রাস্তা খরচ হইমি। কইল রে দুতলা বানাইতাম, যদিও আমি রইতাম নাই, ফালাইয়া দেই মুগিয়া আর গড় 100 বছর বাদে নষ্ট। মালিক ইবনে দিনারে কইন যে গড় তাই না আমারে মালিক বানাইয়া দিবা, কোনোদিন এখান থেকে বার হইতাম নাই, আর আমিও আর কোনোদিন মরতাম নাই। এটা কিতা মাতমা তুই কইন তার টেকা অগুন দিলেইতাম আর তাই না আল্লাহ রাস্তা খরচ হইবা। মালিক ইবনে দিনারে অনলাইন হইছেন খেসিয়ার বেটা কই যে ইচ্ছা আপনার এই ব্যাপারে আগামীকাল সকালে জানাই মুফুকাস। মালিক ইবনে দিনার বাড়িতে গেছেন গিয়া তাই হন আল্লাহর কাছে খান্তন ও আল্লাহ, কিছু মা তাকবইয়া তুই আইসি, যদি তোমার বন্দা রাজি হয়ে যায় তুমি বেহস দিলাইও। খাম কিছু আগুইয়া তুই আইসি, যদি তোমার বন্দা রাজি হয়ে যায় অগুনটা দেলাই আর আল্লাহ রাস্তা খরচ হইলে তে তুমি রে আল্লাহ তারে বেহস খান্তা দিলাই। অলি আল্লাহ হলে কোনটা হইলিলে ইলার সময় আছে, আল্লাহ ফিরাইয়া দেয় না। আল্লাহ কিতা করে না? ফিরাইয়া দেয় না। আল্লাহ কিতা করে না? ফিরাইয়া দেয় না। তাই নিহিন বাড়িত গিয়া শেষরাই তুটিয়া খালি খান্দিতরা মালিক ইবনে দিনারে। আর এই বেটায় খালি টেনশন করে, কই কিতারি অতটা টেকা দিলেইতামনি কিতা করতাম। শেষে একটা তার ভিতরেও ডর হামাই গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ডর হামাইলে বন্দার জন্য মঙ্গল না অমঙ্গল? মঙ্গল না অমঙ্গল? মঙ্গল। কারণ আল্লাহর ডর হামাইলে হে আল্লাহর গুলামি করবো বেশ, আল্লাহর গুলামি করবো বেশ, ঠিক না বেটি? তার ভিতরেও ডর হামাই গেছে, কয় না সকালে টেকাও কিন্তু দিলেইতাম। তবে তোরা হেরে দি শর্ত লাগাইছে, কইলা সোজা দিতাম না, লেখা পড়া লইম। সুবহানাল্লাহ। না কই টেকা অতটা দিলেইতাম, লেখা পড়া লইম। সুবহানাল্লাহ। যে আমি বিল্ডিংয়ের মালিক বনমু বনিয়া তাই লেখা পড়া দেওয়া লাগবো। ইয়া আল্লাহ। ফজরের নমাজ পড়িয়া মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির নাস্তাও করছই না, হইন যাই কি বেটা ওগুর বাড়িত অগুতারে দি লানিত তুলিয়া দিলেইতাম পারিতে, লাভ তো সারা তার। লাভ হার মাতলা লাভ হার তার। আইসুন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আইয়া হল হইন কিতারেওয়া রাইট চিন্তা ফিকির করিয়া কিতা সিদ্ধান্ত নিছ, দিলেই বাইনি না কিতা? কয় সাপ দিলেইমু, তবে কিছু কথা আছে। কইলা কিতা কথা? বলে তে আমি জানি বেহেস্ট ফাইমু, ই বিল্ডিং ফাইমু যেখান জীবনে নষ্ট হইতো না, এখন আপনি লেখিয়া দেওয়া লাগবে। তাই নখন এবার লেখিয়া আমি দিয়া, আমি তো ইকানোর মালিক নাই, আমার জমিন হইলে নাই রেজিস্টার করে দিলে ইটা তো আরেকজনের। সুবহানাল্লাহ। বলে আরেকজনের ঠিক আছে, আপনি তো হেন উকালতি কররা। সুবহানাল্লাহ। না আপনি হেন উকালতি কররা, অতএব কাম করিলেকা আপনি লিখাপড়া খান দিলকা। মালিক ইবনে দিনারে কইন্দি আল্লাহ তো কইছিল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বহরে আলতাফিতু বেপায়াবুদ না উমিদ রহমতত আজ শয়তাবুদ। শয়তান হইল রহমত তাকে আল্লাহর নাই উম্মেদ। আমরা তো আল্লাহর রহমত তাকে নৈরাশ হইতাম পারি না, তার আল্লাহর রহমতের উপরে ভরসা করে লেখিয়া দিলেইতাম। ও তো তোমার লেখিয়া দিলেইছই, কিতা লেখিয়া দিলেইছেন? ও আল্লাহ তোমার বন্দারে তোমার উপরে ভরসা করি আমি লেখিয়া দিলেই আর বেহেশত খান দিলেই। ওলি আল্লাহ হলে কোনো সময় কোনটা হইলে আল্লাহ ইকনেন ফিরাইয়া দেয় না। ই বেটা টেকাই গুণ দিলেইছে মালিক ইবনে দিনারের আতো। আর মালিক ইবনে দিনারে সূর্য ডুবিবার আগে এগুন সারা আল্লাহর রাস্তা খরচ হইছে। জাফর ইবনে সুলাইমান তান খাদিম এখন ফজর মাগরিবর ওয়াক্ত দিকে আর এক টেকাও বেগুনাই সারা বাটিলিস। জোরে হোক সুবহানাল্লাহ। দিন যার রাত যার এমত অবস্থায় 40 দিন গেছে গিয়া। কতদিন গেছে গিয়া?
40 দিন গেছে গিয়া মালিক ইবনে দিনারে তার মসজিদ ও ফজরের নামাজ পড়াই ফজরের নামাজ পড়াইছেন ডাইনে বাবু সালাম ফিরাইছেন আর ফিরাইয়া দেখেন মেহরাবনের সামনে কাগজ এক টুকরা ফালাই কাগজ ফালাইল দেখিয়া তাই ইনো কাগজ খান থেকে এলো লইছুন আতো লইয়া দেখুন হুথাইন যে কাগজ যেখান লেখিয়া দিছিল ও কাগজ খান সোমালা হয়ে জানি ও কাগজ খান আর উল্টা ফিসটা পাই আরো কালি দি লেখা ই খালির লেখা পড়তে হইলে নুরানি লাইট লাগে ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহ নূরের লাইট যে তাড়াইন আছে ওটা লাইট দি ফোকাস দিলে ইকনে দেখা যায় গোপন খালি দি লেখা তাইন হৌ লাইটকু জ্বালাইছই আর জ্বালাইয়া চাইছেন চাইয়া দেখুন হে মালিক ইবনে দিনার তুই আমার উপরে ভরসা করিয়া দেন আমার এক বন্দারে দিলেইছিলে কাগজ দেখাল লেখিয়া আমি মালিকে তোর কথারে ফিরাইয়া দিছি না আমিও দিলেইছি আমিও তার কিতা করছি দিলাইছি ইকান ফাইয়া মালিক ইবনে দিনার ফরসুন চিন্তা তখন সুবহানাল্লাহ ই কাগজ ইনো আইলো কিলা আর ই কাগজ ইকানো ইকান লেখা হইল কিলা ও আল্লাহ তোমার কুদরতর কেরেশমা তো বুঝবার কোনো উপায় নাই এখন আমি তো বুঝতাম কিলা ও আল্লাহর বন্দা মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি তান বাসাত ফজরের নামাজ পড়িয়া না গিয়া বাড়াই গেছেন রাস্তা বাইন হৌ যে বেটারে কাগজ ওখান দিয়া ইসলাম ও বেটার লগে গিয়া গফ পরিছেন ইকান আমার ইনো আইলো কিলা আর ইকানো ইতা কেরেশমা লাগলো কিলা ই বিচারের লগে গফসফ করলে একটা সূত্র পাইব ও জোয়ানা দিছেন যাইতে বিকাল হয়ে গেছে হন্য গিয়ালে বাড়িত গেছেন বাড়িত গিয়া দেখনি বাড়িত খান্না কাটি চলে সুবহানাল্লাহ হইতে মানুষ মারা গেলে যে খান্নাখাটি হয় না দিবা মানুষ এখানে চিন্তিত ব্যতীত ওলা খান দেখুন মানুষে খান্নাখাটি করার চিন্তিত মুখ বেজার তাইনকে দিকেন দেবা আপনার তোরে বড় ব্যতীত দেখা যায় কিতা বিষয় আপনার তোরে বড় চিন্তিত দেখা যায় কিতা বিষয় বলে দেখুন না জানি ও বাড়ির মালিক যে এন গত খাইল মারা গেছইন আমরা দাফন উফন করিয়া তুই আইসি খবর আর ও রাইত খান ফুয়াইছি এক রাইত গেছে আর ও এন ব্যাপারে আমরা বড় চিন্তাত আছি ও তা মারা গেছইন একজন মানুষ অভিভাবক মারা গেলে মানুষ চিন্তা করে না নি আল্লাহ খান চিন্তা মালিক ইবনে দিনার খন্ডবা ও আল্লাহ ভদ্রলোক মরি গেলা তইলি কাগজ ইকান আমার ইনো আইলো খেনে আর ইকান আইলো কিলা আর এই কাগজের ইতিহাস আমি পাইতাম কিলা সুবহানাল্লাহ কোন একবার যদি বিচারা জীবিত থাকতা তাহলে না তানরে মাথাইয়া কোনো সূত্র পাইলাম মনে এখন তো বিচারা মারা গেছেন গিয়া আল্লাহ এখন আমি খবর পাইতাম কিলা সুবহানাল্লাহ ও মালিক ইবনে দিনার তো আল্লাহর ওলি বড় আলিম আর আলিম হল যেটাই তা দেখতে যদিও আগুয়া লাগে তার ভিতর হজাক মাতো না ইটার ভিতর কিতা হসাক সুবহানাল্লাহ তাই নাস্তা কইলা রে দেখিছেন একটা খবর লইয়া ই ভদ্রলোকর খাফন দাফন খে করছইন গুসল খে দিছইন ওটা একজন খবর লইছেন ও জিকাইলা যেন মারা গেছলা এন গুসল খে দিছইন কইলা অমুকে গুসল দিছইন ও হেন গিয়া জিকাইলা গুসল উসল যেন আপনি দিলা ব্যতিক্রম ধর্মী আপনি কোনটা করছইন জিনা ব্যতিক্রম ধর্মী আমার তাকে কোনটা হইছে না ইনো বহুত গফসফ করছেন মাতাইছেন কোনটা না ও মালিক ইবনে দিনারে খবর লওয়াত লাগলা এনে খাফন ফরাইছে খে ও হইলে খাফন ফরাইছেন ই ব্যক্তির একান্ত একজন মায়ার মানুষ এই ও মালিক ইবনে দিনার গেছেন এন খেদমত আর গিয়া হইন আল্লাহর বন্দা তোমার ভুঞ্চি এর লগে বড় জবর খাতির আছেন আর তুমি বুঝিন খাফন ফরাইছো হইলা জি আমি খাফন ফরাইছি বলে তে খাফন ফরাইবার সময় আপনি ব্যতিক্রম ধর্মী কোনটা করছেন কোন জি না ব্যতিক্রম ধর্মী তো কোনটা নাই তবে একটা খাম আমি করছি ইকান হয়তো মালিক ইবনে দিনারে কোন শিকার লাগি গেছে মনে হয় ফাইলিতাম তথ্য কইন ব্যতিক্রম ধর্মী হালকা একটা খাম কিতা করছো বলে তে আর কইন না জানি এই তো আমার দিলি মায়ার মানুষ একান্ত মহব্বতর মানুষ আর এই একটা কাগজ তাইন বেমার পড়ার বাদে আমারটাই দিসলা আর দিয়া কইসলা রে ভাই আমি যদি মারা যাই গিয়া তে আমার গোসল উসল দেওয়ার বাদে খাফন খানাইন তুইন ফরাইস তুইন খাফন ফিন্দাইস বড় চাদর বিছাইস ছোট চাদর বিছাইস কুর্তা ফরাইস আমরা মানুষ মারা যাওয়ার বাদে বড় চাদর বিছাই নানি পুরুষ হইলে কাপড় কয়টা তিনটা পুরুষ হইলে কাপড় কয়টা তিনটার মহিলা হইলে কয়টা পাঁচটা হাই রে হাই ও দেখো ওনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কি জাত হিকমত ব্যবহার করাইয়া লইছে কারণ একজন পুরুষ মারা গেলে কাপড় কয়টা তিনটা আর একজন মহিলা মারা গেলে কাপড় কয়টা পাঁচটা অনু বুঝিলাক্কা পর্দার কি পর্যন্ত গুরুত্ব মারা যাবার বাদেও মা জাতি সম্মানিত জাতি এনতানরে পাঁচটা কাপড় দিয়া দাফন করো সুবহানাল্লাহ পাঁচটা কাপড় দিয়া দাফন করো পুরুষের বেলায় তিনটা আর মহিলাদের বেলায়
ফাঁসটা, হায় হায়, এটা যে কত জরুরি বিষয় পর্দা পর্দা। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কইলা রে বা তুমি যেন এই বিচারার খাফন ফরাইলায়, বড় চাদর বিছাইলায়, ছোট চাদর বিছাইলায়, কুর্তা ফরাইলায়, এর বাদে আস্তে আস্তে খাফড় উল্টাইলে ও যেন আপনার আমরা যেন খাফড় ফিন্দাই না, খাফন ফিন্দাই না নি মতো খাফড় ফিন্দাই না নি, খাফন ফিন্দানির বাদে খাফনর ডাইন সাইড ফয়লা তুলি না বাম সাইড ফয়লা তুলি? জি, খাফনর কোন সাইড তুলি আমরা? না 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 না, বাম সাইড তুলইন পয়লা, পয়লা বামর সাইড কাপড় গুরইন, এর বাদে ডাইন সাইড তুলইন। সুবহানাল্লাহ। তাহলে খুলতে সময় পয়লা কোন বাজু খুলবো? ডাইন বাজু খুলবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, খাও আল্লাহু আকবার, আরো জোরে খাও আল্লাহু আকবার। তো কাফন ফরাইলে যে তুমি কাফন ফরাইবার সময় তুমি ব্যতিক্রম ধর্মী কোনটা করছো? কইল আমারে তাই এক টুকরা কাগজ দিছিলা কয়দিন আগে, অসুস্থ যে মারাত্মক হয়ে গেছেন, আর কইসলা রে ভাই আমার কাফন ফরাইতে সময় ও কাগজ খান তুমি ভিতরে হারাইয়া দিলাইস। মালিক ইবনে দিনার কইন কাগজ কান তুমি চিন পাইবানি? এই পত্র লোকে কই তা কিতা কইন চিন পাইবানি? ব্যতিক্রম ধর্মী কাজ করছে, কাগজ কান দেখলেও চিন পাইব। ও মালিক ইবনে দিনার কইলা দেখো চাই ও কাগজ নি। আল্লাহর বান্দা কই ইকান আপনি পাইলা কিলা? সুবহানাল্লাহ, খাও না ইকান আপনি পাইলা কিলা? ও মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ঘটনা সারা কইলারে আল্লাহর বান্দা ইকানোর ফিট বাই আরো একটা লেখা আছে, তুই দেখরে নি কোনটা? কয় জি না, আমি কোনটা দেখি আর না। বলে তে তোর চোখে ইকনাই দেখতে নাই, আমার চোখ দিক নাই দেখি আর। কারণ অলি আল্লাহ যেটা ইতারে কোনো সময় আল্লাহ সাত আসমান কিতা গোটের রাডারও বাসাইয়া দিলায়, আর কোনো সময় ফাওয়ার নিচে কিতা আছে হইতা পারেন না। গাহেবর তারিমি আলা নিশিনম, গাহেবর পুষতে পায়ে খুদ নবীনম, দিদার মিনমা ই ওপর হেজমি কুনি, বাজারে খেশো আতিশে মা তেজমি কুনি। একবার হো আল্লাহু আকবার। মালিক ইবনে দিনারে খান্দইন আল্লাহর দরবারও। ও ভাই, আল্লাহ যদি বন্দার মান মর্যাদা বাড়াইয়া দিলায়, সেও টেঙ্গদরি টানিয়া নিছিলাম আইতে পারবানি? অতকে পারবানি? আল্লাহ অলি আল্লাহর দরজাতে বুলন্দ হরি দেব, দরজাতে বুলন্দ হরি দেব। তো কইসলাম আমল যেখানাইন ওখানাইন যায় লগে, আমল যেখানাইন ওখানে কিতা যায়, বাল্লা খাম করলেও লগে যায়, বাদ খাম করলেও লগে যায়। তো আল্লাহর রসুল একদিন বাত আর এক সাহাবি হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আইসইন, আর আইয়া নবীজির খান্দাত বইসইন। আর খান্দাত বোয়ার বাদে এদিকে সৈয়দুল মুরসালিন আর এদিকে সৈয়দুল মালাইকা। জিবরিল আমিন ইলা ফিরিস্তা হলোর সর্দার, আর আমরা নবী ইলা নবী রসুলের সর্দার, দুজো সর্দার বইসইন। হোক সুবহানাল্লাহ। আর ওই সময় হজরত আবুজর গিফারি এক সাহাবি তাইন আইতরা, তান্ডে দেখিয়া জিবরিল আমিনে কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবুজর আইরা। নবীজি কইন আবুজর আইরা আমি তো দেখি আর কেন আপনি খোয়ার কি দরকার? হোক সাথে সাথে কইন যে ভাই জিবরিল আবুজর আইরা, আপনি আবুজরের নাম পাইলা কিলা? আপনি আবুজরে চিনুন কিলা? আপনি তো চিন্তা নবী রসুল রে, কারণ আপনি আমরার কাছে আইন ওহী লইয়া, কোনো সাহাবীর কাছে, কোনো অন্য কোনো মখলুকাতের কাছে তো আপনারা ওহী লইয়া যাই না, নবী রসুলের কাছে আপনি আইন, আপনি আবুজরে চিনলা কিলা? তখন জিবরিল আমিনে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবুজর খালি আমি চিনি ইলা নাই, আসমানো যত ফিরিস্তা আছেন সারায় আপনাইন তাকি বেশ আবুজর রে আসমানোর ফিরিস্তা বলে ছিলেন। নবী দিয়ে ফরমাইলা ভাই জিবরিল ই আমার আবুজর আসমানো ফিরিস্তা হলোর কাছে অত বাইরাল হইলা কিলা, অত পরিচিত হইলা কিলা, অত পরিচিত হইলা কিলা? তখন জিবরিল আমিনে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আবুজরে অবসর সময় পাইলেও খালি কুল হু আল্লাহ লয়। কোন সূরা হলয়? কুল হু আল্লাহ লয়। এখন যদি একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দিয়ে খেয়াল করিলায় যে অবসর সময় পাইলেও আমি কুল হু আল্লাহ পড়তাম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোনো কষ্ট হইব নি? কোনো একেবারে যখন রিস্কা ড্রাইভারেও চায় বলে তে প্যাসেঞ্জার উঠে গেছেন আমি অমুকা যাইতাম, এখন তার কোনো মাত কথা নাই, তে মনে মনে আমি কুল হু আল্লাহ পড়া আরম্ভ করে দিই, পারবনি? পারবনি? একজন মাজন সপ্তাহ কেসে বইছেন কাস্টমার নাই, এখন যদি কাস্টমার নাই আর আমি মনে মনে কুল হু আল্লাহ পড়ি, পারবনি? পারবনি? একজন মা তাই খাজো লাগছেন কুত্তা বানানি তো মনে হরকা লাগছেন, এখন আর কোনো মাত কথা লাগেন না, তাই ইবাই ওটা বানাই না, হিবাই যদি মনে মনে খালি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারবানি?
পারবানি বাসার থেকে বারোইছেন বাজারও যাইতা এখন আর কোনো জরুরত নাই মাথতার আপনি মনে মনে যদি পড়া আরম্ভ করে দেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সম্ভব না অসম্ভব সম্ভব না অসম্ভব এখন আমরা যদি ইলা পড়িলাইতে আসমানের ফেরেশতা হলে আমরারে চিনিলেইবা সম্মান সূচক চিনবা আমরা যদি সম্মান সূচক পর্যায়ে পৌঁছে দিতাম পারি তে মুসিবতের সময় এইটাই আমরা রে ঠেলামারিয়া নিয়া হব্দ হলো বেহেশত পৌঁছে দিতাম তাহলে অবসর পাইলেও আমরা সুরে এখলাস কুল হুয়াল্লাহ পড়িতাম চেষ্টা করমুনি হাই রে হাই আর একটা আমলের কথা হইলাই বাসাত নিবাতো আমলো বাড়িত নিবাতো মাদুকা বাড়িত নিবাতো আমার মা বই নকল তুমি তাই নো বাসা বাড়ির থেকে দিলর খান্দি শুনো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীত বসা আল্লাহ হো আল্লাহ ওখলে হো আল্লাহ আরো জোরে হো আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলও আমরা যারা হাজির হইছি আর বাসা বাড়ির থাকি যত মা বই নকলে দিলর খান্দি ফুনরা আমরা রে এহরামর কাপড় না ফিন্দাইয়া কাপড়র কাফন ফিন্দাইও না কাফনর কাপড় ফিন্দাইও না খো আমিন আরেকবার আমিন খো আল্লাহ এহরামর কাপড় না ফিন্দাইয়া কাফনর কাপড় ফিন্দাইও না খো আমিন হায় রে হায় काफिले हुज्जाज तो सदा आते जाते हैं देखते ही आतिश जिगर आहलती है क्या मेरी तकदीर में ज़ियारत भी नहीं है ओखले अकबर हो अल्लाहु अकबर अल्लाहर बाड़ी नबीर बाड़ी आशिकों से क्या मज़ा है माशुकों से पूछियो अरे बाग़ गुल में क्या मज़ा है बुलबुलों से पूछियो ओ भाई अल्लाहर गौर सुबहान अल्लाह जुरे गो सुबहान अल्लाह आरो जुरे गो सुबहान अल्लाह बंदाय যখন আল্লাহর গর ভাইসাইবো আর শুকর ফাতি মারবো আর জোর জোরে শুকর ফাতি ছাড়বো সুবহানাল্লাহ এই যে মজা এই যে স্বাদ ভুক্তভোগী ছাড়া অন্যজনে বুঝাইতে পারতো নাই আল্লাহ বারবার আমরারে হাজিরির তৌফিক দাও আল্লাহ মক্কা মদিনা থেকে আমরারে দূরে জন্ম দিছো ও মাওলা তোমারে দেখছি না তোমার হাবিবরে দেখছি না তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি বারবার জিয়ারত নসিব করো বারবার জিয়ারত নসিব করো আমিন ইয়া রাব্বাল আলামিন বারবার জিয়ারত নসিব করো আমিন ইয়া রাব্বাল আলামিন দোস্ত হল আর বুজুর্গ হল নবীজি বসা আর সাহাবী একজন আইয়া হামাইছেন মসজিদ হামাইলে মাকরুহ না হইলে দুখুলুল মসজিদ দুই রেখাত নামাজ পড়ার চেষ্টা করবা দখলুল মসজিদ বলে আমি মসজিদও দাখিল হইছি দুই রেখাত নামাজ পড়ি আর আল্লাহু আকবার ও আপনার নামাজ এখানে দখলুল মসজিদ হয়ে যাব খেয়াল করছেন নি মাঝে মাঝে মসজিদও হামাইলে মনে করো আসর রক্ত আপনি হামাইছেন আসর সুন্নত পড়বার সময় আবু আছে বাক্কা লম্বা সময় আছে আপনি হামাইয়া দুই রেখাত দখলুল মসজিদ পড়িলাম কা আল্লাহু আকবার আর যদি দেখা যায় দখলুল মসজিদ পড়াত লাগলে আসরের সুন্নত পড়তে পারতা না সময় কুলাইতো না আপনি হামাইয়াও যদি আসরের সুন্নত আসর দি কোনো কথা নাই প্রত্যেক হক্তর কথা হইয়া আর আপনি হামাইয়াও যদি সুন্নত খড়া হয়ে যায় তাহলে আপনি দখলুল মসজিদের সওয়াব পাইলিবা সুন্নতর সওয়াব পাইলিবা কারণ এই সময় তো বেটার দারুণা ওখানে যদি সময় থাকতো হাও দুই রেখাত পড়লাম মানে ঠিক না বেঠিক আর আল্লাহ তো নিয়তর দিকে কিতা করে চায় তোর নিয়ত কিতা আছে এর কারণে মসজিদ হামাইয়া ফয়লা দখলুল মসজিদ দুই রেখাত নামাজ পড়বার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যে সুরাদি ফাইন ও সুরাদি পড়েন জানি কোনো অসুবিধা নাই ই সাহাবি হামাইছই আর হামাইয়া নবীদের খান্দাত খাড়া হইয়া তাই দুই রেখাত নামাজ পড়াতে লাগছে নবীজি খান্দাত আর দুই রেখাত নামাজ পড়িতে এখন বুদ্ধ হোসেন ইতা কি জাত নামাজ ও যে নবীজি ফরমাইছেন আসসালাতু মি'রাজুল মুমিন মুমিনের মেরাজ হইল নমাজ মুমিনের মেরাজ গীতা নমাজ হাই রে হাই ও যে অনব্বাত আছেন মনোহর কাখেরর বাসাত বইছই নোলা খান খেবরর বাড়িত বইছই নোলা খান যেতে যাইতা গিয়া ওই সময় সালাম করিয়া যাই নানি হই জানি আসসালামু আলাইকুম একটা আমরা শিষ্টাচার আছেন না নাই যাইবার সময় আসসালামু আলাইকুম মতলব হইল বৈঠক শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আমি আমার ফতে যাইয়ার গিয়া ও যেন মসজিদ নমাজও আপনি বইছেন খাড়া হইছেন আর এর বাদে আত্মাইয়াতে পড়িছেন নমাজও আরও মানুষ সকল বাদ আর আপনি ডাইনিয়ার বাগেজের সলাম ফিরাইলা আপনি সলাম ফিরাইয়া কিতা শূন্য থরিয়া বাড়িয়া যাইতে লাগেনি তিন বৈঠক শেষ হইল কিতা বলে তো বৈঠক শেষ হইল কোন ও যেন আল্লাহর লগে গফসবর বৈঠক যেখান আছিল ওখান শেষ হয়েছে সুবহানাল্লাহ আপনি যে নমাজ যেন মেয়েরাজ ও মেয়েরাজ মানে হন নিয়ে আল্লাহ যেখান তার নবীর লগে গফসব করছি ওলা নমাজের মাধ্যমে বন্দায় আল্লাহর লগে বান্ধি আল্লাহর লগে গফসব করে আর যখন ডাইনিয়ার ভাবে সালাম ফিরাইলে হো বৈঠক শেষ হয়ে যায় আল্লাহর লগের গফসবর বৈঠক শেষ
আন্না তো নামাজও খাড়াও ইয়া খায়রানি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। এর বাদে কিতা কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিতা কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিকি ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়ালি আব্দি মা সাআল। একবার কোন আল্লাহু আকবার। বন্দায় আর আল্লাহ গফসফ আরম্ভ হয়। বন্দায় কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ কয় হামিদানি আব্দি। আমরা তো খান নাই তা শুনি না, চোখ নাই আমরা ইতা দেখি না, হায় রে হায় কত দেখ নাই ইকরান, কিন্তু এক জরাও কিতা নাই, মিথ্যা নাই। এটা আল্লাহর রসুলে বয়ান দিছেন। কে বয়ান দিছই? কে বয়ান দিছই? আল্লাহর রসুলে বয়ান দিছেন। আল্লাহর রসুলের বয়ানে কোনো সন্দেহ নাই। কোনো মুসলমান যদি সন্দেহ করে ফিরিয়া কলিমা ফরিয়া মুসলমান হওয়া, তো যেমনে খালি সালাম ফিরাইলে বয়টো হকটা শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো যাক ই সাহাবি আইয়া নমাজও খাড়া হইসই, আর নমাজও খাড়া হইয়া নবী দিয়ে তো চাইতরা আমার এক সাহাবি দিয়ে নমাজও খাড়া হইছে, আর ইবাদত হলোর মাথা হইল নমাজ। ও নমাজ রে আদায় করে আর ই বন্দায় নবীজি খান্দা তার খাড়া হইয়া যেমনে মুতাওয়াজ্জিহান ইলা জিহিতিল কাবা হইয়া খাড়া হইছে, আর সুবহানাকা ফড়ের দিল তাকি ফড়ের মজা লাগের বালা লাগের, সুরে ফাতিহা ফড়ের মজা লাগের বালা লাগের স্বাদ লাগের। ফাতিহা শেষ করিয়া আল্লাহর বন্দায় সূরা মিলাইতো, ওই সময় সূরা মিলাইছে সূরা ইখলাস কুল হু আল্লাহ। কোন সূরা পড়িছে? সূরা ইখলাস কুল হু আল্লাহ। পড়ার বাদে তো আল্লাহর বন্দা রুকু করছে, এর বাদে সজদাত গেছে, সজদা শেষ করিয়া আল্লাহু আকবার হইয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া হিরিবার আল্লাহর বন্দায় সূরা ফাতিহা পড়ছে। ফাতিহা পড়ার বাদে সূরা মিলাইতো নানি, মাতো না নাইতে সূরা মিলাইতো নানি। ই বদ্র লোক নবীর সাহাবিয়ে হিরিবার সূরা মিলাইছেন সূরা ইখলাস কুল হু আল্লাহ। নমাজর সালাম ফিরানির বাদে আল্লাহর রসুলের ডাক দিয়ে কই নোয়া আমার সাহাবি তুমি দুইও রেখা তো, কারণ রাতকুর নমাজ তো তাই জুড়ে জুড়ে পড়িতরা, নফল নমাজ রাতকুর কিতা পড়িতরা, সূরা কিরাত জুড়ে পড়িতরা। রাতকুর নফল নমাজ যদি হয় জুড়ে কিরাত পড়েন কোনো অসুবিধা নাই। আল্লাহ রসুলের সারা নবী দিয়ে জিকাইল বা তুমি দুইও রেখা তো সূরা ইখলাস কুল হু আল্লাহ পড়লাই, আর কোনো সূরা পাও না নি? সুবহানাল্লাহ। না আর কোন সূরা পাও না নি? দুইও রেখা তো ই সূরা পড়িলা। এই সাহাবী কয় জি আল্লাহ রসুল, আরো সূরা হল ফাই, হিতা আমি ফরজও পড়ি, আর নফল নামাজ পড়লে খালি ও কুল হু আল্লাহ দি পড়ি। সুবহানাল্লাহ। খালি কুল হু আল্লাহ দি পড়ি বলতে তুমি খালি নফল নামাজ খালি কুল হু আল্লাহ দি পড়ো, ওখানে কিতার লাগি পড়ো? বলতে আল্লাহ রসুল ই সূরার লাগে আমার অত মহব্বত, কারণ ই সূরাত আল্লাহ একত্ববাদের বয়ান দিছেন, ওয়াহদানিয়তের বয়ান দিছেন, লা শারীকা লাহুর বয়ান দিছেন। এর কারণে ই সূরাটা পড়তে আমার অত মজা লাগে, ই সূরার লাগে আমার অত মহব্বত, এর কারণে খালি আমি ও সূরা পড়ি। নবী দিয়ে ফরমান যদি হাসারর তুমি ই সূরার মহব্বতে পড়িয়া থাকো, তে ও সূরার মহব্বতে তোমার বেহেশত ঢুকাই দিবে। এখন বুঝৌকা সূরা ইখলাসর কি পর্যন্ত পাওয়ার। আমরা অবসর সময় পাইলে সূরা ইখলাস কুল হু আল্লাহ পড়িতাম, চেষ্টা করমু তো। হায় হায় নবীদের খেদমত গেছে গিয়া আবু জেহেল, উতবা, শয়বা সব গণ্যমান্য লিডার হয় একটা, আর গিয়েও বাড়িতে গেছে নবীদের বাড়িতে গিয়া কই ও আল্লাহ রসুল আপনার কাছে আইসি আমরা মুসলমান হইতাম বলি। নবীদি তো খুশিতে বাঘ তারা হরইয়া গুড়িয়ার তারা কলিমা পড়াইবার লাগে কেউ দখল দিন না। আজ বাড়িতে একজন যখন কত খুশির কথা। সুবহানাল্লাহ। খাও না ইয়া আল্লাহ। এক পর্যায়ে তারা কইলা তার কলিমা পড়িলাম, তারা কই জি না ইলা পড়তাম না, তোরা মাত কথা আছে, তোরা কিতা আছে মাত কথা আছে, কিতা মাত কথারে বা খোসাই বলি তুমি যেন খো খালি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমার আল্লাহর বাহর নাম কিতা? নাউজুবিল্লাহ। খো না তোমার আল্লাহ কোন বংশের মানুষ ওখান খো, এর বাদে বুঝো পড়লে আমরা কলিমা শুনবার নাই না। এখন আল্লাহর কোনো বংশ আসেনি, আল্লাহর কোনো মা বাপ আসেননি। নবী দিয়ে কিতা উত্তর দিতা? নবী দিতে উত্তর দিতে হইলে আল্লাহ হইতেইব, আল্লাহ না হইলে তো উত্তর দিবার কোনো সুরত নাই। নবীজি আন্নামাতি বইতাছেন, কোনো উত্তর নাই। 2 দিন যাইতে না যাইতেও মক্কার সন্ত্রাসী তুফাইল ইবনে আমির অগ্রে ফাটাইছেন, আর কইছেন যা আই মোহাম্মদ বাড়িয়া যখন বয়তুল্লাহ যাইবা, আর ওই সময় ফতো আটাইলাইস, কেউ আটাইলিস কয় ইয়া মোহাম্মদ কেফ দাঁড়াও, কইতেও তোমার আল্লাহ রসুল দাঁড়াই গেছেন। ইয়া আল্লাহ দাঁড়ানির বাদে হয় খানো যাইতায় আল্লাহ রসুল্লাহ বইতিল্লা আমি আল্লাহর ঘরে যাইতাম, কিতার লাগে যাইতায় লিলি ইবাদত করবার লাগে। খার ইবাদত ওয়াহদাহু লা শারীকা লাহ, এক আল্লাহর ইবাদত। কয়েরে শুনো এক আল্লাহর ইবাদত করা যেতে আমরা ইলে ইবাদত করি 360টা মূর্তির, কতটার
360টার আমরা এক দিন এক একটার করি, কারণ একদিন বাদে বাদর দিন টেম্পারেচার কমে যায়, এতে আমরা এক দিন এক করি। তবে একটা কথা শুনো, আমরা যে 360 মূর্তির ইবাদত করি, আমরার মূর্তিটা কোনোটা বানাইলাছে সোনা দি, কোনোটা বানাইলাছে রুফা দি, কোনোটা বানাইলাছে তামা দি, কোনোটা বানাইলাছে লুয়া দি, কোনোটা বানাইলাছে মাটি দি, কোনোটা বানাইলাছে মনে হলো খের দিয়া। তোমার আল্লাহ যেন ইবাদত করো এই কিতা দিবা নাই, সোনা না রুফা না মাটির না হইয়া ফড়ার লইতে না নাউজুবিল্লাহ। সৈয়দুল মুরসালিনে আসমানে দিছেন শুনু আল্লাহ এদিন বাড়িত কে হইতে আমার আটটাই দিছে, রাইত ফতো আটটাই দিছে, আমার ছুটাইয়া দেও না, সুবহানাল্লাহ না। আমার আল্লাহ লগে লগে জিবরিল আমিন ফাটাইয়া কোন জানাই দেও কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে দিন আল্লাহ এক, আল্লাহর শরীক কেউ নাই, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াত, আল্লাহ কারো মুকাফেক্কি নাই। এখন সুনাদি বানাইলে যদি মূর্তি হইয়া থাকে নিজে দাঁড়াইতে পারবো নি, মাতো না পারবো নি, আরো ধরে নাও বা করাইলে তো তাই মুকাফেক্কি, তাই আবার আল্লাহ হইবা কিনা, সুবহানাল্লাহ। দোস্ত হলার বুজুর্গ হল যাক মাতলাম পয়জার খুঁজলাম 15-20 মিনিট মাতিমু, এখন ঘন্টার উপরে হইয়া আসছে। আর আপনার যেন বইসি নেই আজ জমিয়া ভিতরে জায়গাও না বাড়া দাঁড়াইছেন, আমি দোয়া করি আল্লাহ আজ যেইভাবে আমরা একত্রিত হয়েছি খালি ময়দানে মাহশর ওইভাবে আমাদেরকে আরশর ছায়ার তলে জায়গা দিলাই হো আমিন। আল্লাহ আমরা সারারে আরশর ছায়ার তলে জায়গা দিলাই আমিন। ইবাদত দিয়ে আমরা বেহেশত যাইতাম পারতাম না, আমরা দুর্বল হল, আল্লাহ তুমি দয়া দিয়ে আমরা ছাড়ি দিয়ে হো আমিন। ফেলাও কইসলাম মারা যাওয়ার বাদে লগে যাইব কিতা আমল, আর আমরা দুনিয়ার থাকতে যেটা আমল করি সারা আমল সদকায় জারিয়া নাই, আমি শেষ আমল গেট বন্ধ। যেমন কইলাম নমাজের কথা, খবর গিয়া কোনো বেটায় নমাজ পড়তে আসতে না পারবাই খেয়ে পারবাই নি খেয়ে পারতাম না। তবে সদকায় জারিয়ার মতো আমল যদি করিয়া যাইতাম পারি তাইলে খবর যাওয়ার বাদেও সবর ধারাবাহিকতা বাকি থাকবো। আর সদকায় জারিয়া আমল কিতা কিতা আমি 2-3টার নাম কইসলাম। যেমন কইলাম একজনে রাস্তা বানাইয়া দিছে, ফুল বানাইয়া দিছে ইত্যাদি, মসজিদ বানাইয়া দিছে, মাদ্রাসা বানাইয়া দিছে, ঠিক না বে ঠিক? আমরা যদি মসজিদের খেদমত শরীক হইতাম পারি তো এই মসজিদ আমি মারা যাবার পর থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মুসলমান হলিয়া নমাজ পড়বা তারা নমাজ পড়িয়া যতক্ষণ সব পাইবা, আমি কবর থাকি থাকিও তখন সব পাইবা। এই ধরনের একটা অ্যাকাউন্ট খুলিয়া যাইতাম আমরা সবে চাইনি তাইলে এই শাহজালাল রহমতুল্লাহ আলী মসজিদর দুতাল্লার ডালের খাম হইতো কতখান রটর দরকার হইলা সভাপতি সাহেব? 1500 কেজি মাত্র 1500 কেজি নি, সুবহানাল্লাহ। তাইলে ফয়লা যদি অন্তাকি এক মনে 100 কেজি হয় 40 কেজি, আমি আর লাম্পা মাত্র যাইতাম না। একজন বন্দায় ফয়লা কইলিতা বলেতে আমি 1 মন রড দিয়া আল্লাহর গড়ডালার খেদমত মাশাআল্লাহ। নাম কি তারে ভাই? জি ফাকি ভাই ফয়লা 1 নম্বর। 2 নম্বর আমার শহীদ আহমদ গাগলাজুর মাশাআল্লাহ, ও তো 2 মনে ওই গেছে কতখান 40 80 কেজি মাশাআল্লাহ। 3 নম্বর আমার হুসাইন আহমদ নাইনি ওলা নাইনি মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমাও। 4-3 12 নারে তাকবীর। 2 মন আমার হুসাইন আহমদ সাহেব 2 মন, নারে তাকবীর। দ্বীনে ইসলাম মাশাআল্লাহ। ও দেখানি আরো 1 মন আব্দুল আহাদ সাহেব তে 4 মন আর 1 মন 5 মন 6 মন হয়ে গেছে না কমন হয়েছে? 5 মন নি 5 মন, আল্লাহ কবুল ফরমাও। তে 6 নম্বর 1 মন একজনে আত্মুল মারি দেও না, দেখি মসজিদের ঘর ডালাইয়ের খেদমত শরীক হয়ে দিতা। আর এই ডালাইয়ের তলে যত মুসলমানের নামাজ পড়বা সারার সবর অংশীদার বনি দিতাম। 6 নম্বর 1 মন নাই নিবে মাশাআল্লাহ 40 টাকা 1 মন। তাওয়াজ্জু সভাপতি সাহেব তার নাম লেখুকা বটল ভাই, আল্লাহ কবুল ফরমাও আমিন। নাইনি ও যেন ইবার ওয়াজর আগামী বছর ইনশাআল্লাহুল আজিজ ওয়াজ হইতো ওলা ইরাদা আছে না? ও যতজন আইছি আগামী বছর সারা জিতা তাহমো কোনো গ্যারান্টি আসেনি? কোনো গ্যারান্টি আসেনি? নাই। ও ভাই যেখান খরিয়া যাইমু ওখান ফাইমু, কত টিকা কত খাতে খরচ করিয়া ওই গুণ শেষ। আর সদকায় জারিয়ার মতো আমল শরীক হইয়া দিয়া এগুর ধারাবাহিকতা জারি থাকবো। জুড়ে হোক সুবহানাল্লাহ। 6 নম্বর পাইছি। 7 নম্বর 1 মন রড। 7 নম্বর এটি একজন তাই আত্মুল মারি দেও। 7 নম্বর জি মাশাআল্লাহ মসজিদের কেশিয়ার সাহেব অর্থমন্ত্রী ওলা নাইনি কথা, আল্লাহ কবুল ফরমাও মাশাআল্লাহ। 7 নম্বর 1 মন পাইলিছি। আর 8 নম্বর একজনে দেখাই দেও। 8 নম্বর 1 মন আল্লাহ কবুল করিলাও একজন তারে তোমার ঘরের খেদমতর লাগে হো আমিন। এটা বেমার হড়বাই হসপিটাল দৌড় তুলবা 3 মনের দাম শেষ।
এটা সেলাইন 2টাকে 3টা বরবো এর বাদে ফিনিশ ঠিক কইয়া না ঠিক কইয়া আর ইনো আল্লাহর ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়া গেলায় ই 1 মন দিতরায় হি পরকালর জগত যাওয়ার বাদে ইগুন 1 মন রইতো না যে সাফদুল ইসলাম সৌরভ 8 নম্বর 1 মন মাশাআল্লাহ নারায়ে তাকবীর আইরে আল্লাহ কইছেন না কুরআন শরীফ ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা তুমি তাই আল্লাহর খরচ দেও খরজে হাসানা আল্লাহ ওলা গরিব নি আল্লাহ ওলা গরিব নি তে আল্লাহ খরচ কই দেখেনে সুবহানাল্লাহ কওনা খরচ নিলে ইগুন ফিরাইয়া দেওয়া লাগে খরচ নিলে ইগুন ফিরাইয়া কিতা করা লাগে দেওয়া লাগে হাদিয়া দিলে ফিরাইয়া দেওয়া লাগে না হাদিয়া দিলে ফিরাইয়া দেওয়া লাগে না খরচ দিলে ইগুন ফিরাইয়া দেওয়া লাগে আমার আল্লাহ কয় আমারে খরচ দে আমি দেন ফিরাইয়া দিমু যে গুণ দিবি গুণ না আমি 700 গুণ বাড়াইয়া দিব তাহলে হিন দেওয়াত লাভ না লস লাভ না লস এখন আমরা 8 নম্বর ফাইলিছি 9 নম্বর 1 মন রড 9 নম্বর ইয়া আল্লাহ জি 9 নম্বর আবু হুসাইন সাহেব 5000 টাকা তো 6 মনের দাম হয়ে গেছে না 1 মন থেকে বেশ হয়ে গেছে না জি 50 কেজির দাম হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তে একবার তাকবীর দেখবা নারায়ে তাকবীর দ্বীনে ইসলাম মাশাআল্লাহ এখন 9 মন ফাড়ি দিলাইছে কিতাব উদ্ভাব 10 ফুরি দিত না নি ইনশাআল্লাহ কারণ জিও যাবে রা লাগি যায় জিও যা কিতাব যায় মাশাআল্লাহ হও যে আব্দুল আমার সৈন আব্দুল হান্নান হানু ভাই আমার মেসেজ কমিটি আমার হানু ভাই নি মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ দুনিয়া আখিরাতের উজালা করে দাও 10 মন হইছে তার 11 নম্বর একজনে দেখাই দাও মাত্র 1 মন রড ইতার পয়সা ইয়া লাগবে রে ভাই আল্লাহর ঘর রড ডালাইর খামো লাগবো সুবহানাল্লাহ জি অলি ভাই নগদ 6000 টাকা পাঠাইছেন আমরা অলি ভাই আমরার অলি ভাই তাই নগদ 6000 পাঠাই দিলেইছেন আয় আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও মসজিদ ওয়ালা জিন্দেগি নসিব ফরমাও দুনিয়া আখিরাতের বাহলাই নসিব ফরমাও মুর্দেগানোর খবর দে বেহেশতের বাগান বানাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ আমি সাইয়ার 11 নম্বর একজন বন্দায় আত্তুল আমারি হইলিতা আমি 1 মন রড দিলেই দেখিছেন হে আসো জি হে লিয়াকত হোসেন লেটুস ভাই মাশাআল্লাহ লিয়াকত হোসেন ভাই তাইন দিবা 11 নম্বর 1 মন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন ফোন একটা রিসিভ করে লিতাম নি আচ্ছা আসসালামু আলাইকুম জি জিও माशाल्लाह माशाल्लाह देख रहे हैं आईता फार सुनना कोनो जरूरते ओ दूर तक की आवाज़ सुनी अल्लाहर बंदा खोजरे ओतो नेकिर खाम खोरे पड़ताम ना আমার নামে এক মোহন সুবহানাল্লাহ কও না আল্লাহ তোমার বান্দার জান মালো বরকত দাও আমিন কও হালাল রুজিত বরকত দাও আমার হাকি ভাই আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও দুনিয়া আখিরাতের উজালা করে দাও আমরার হাকি ভাই তাইন দিবা 1 মন রড আল্লাহ কবুল ফরমাও বাচ্চা বাচ্চিন তোরে নেক ইয়াদগার বানাই দাও আমিন কও আল্লাহ বাচ্চা বাচ্চিন তোরে নেক ইয়াদগার বানাই দাও আমিন কতত গেছি 11 মাতুই না দেখি 11 না 12 হ্যাঁ ইখতিলাফ নু লাগাই দিলাই বা এখন ভারত গেছি 12 হইছে না হইতো ওই গেছে মাশাআল্লাহ আব্দুল্লাহ 1 মন 13 নম্বর আল্লাহ কবুল ফরমাও মাশাআল্লাহ 13 14 আর 15 দুইজন বই জিত জি মাশাআল্লাহ নাম কি তারে ভাই রুমেন ভাই 14 নম্বর 15 নম্বর নাম কিটা রুহুল আমিন 15 নম্বর নারায়ে তাকবীর দ্বীনে ইসলাম দ্বীনে ইসলাম আল্লাহ কবুল ফরমা গোর খার বন্ত খার হায় রে হায় আল্লাহর গরুর খেদমত শরীক হওয়া এটা কত বড় ভাগ্যের ব্যাপার আচ্ছা হোক আছেন আমরা খার আমরা খার আমরার ধন সম্পদ যার যতখান আছে এটা অরিজিনাল খার আল্লাহ আব্দুল মুকিদ জাবেল আহমদ 5000 টাকা মাশাআল্লাহ জাবেল আহমদ 5000 টাকা আল্লাহ কবুল ফরমাও তার আব্বা মারা গেছেন আল্লাহ কবর দে বেহেশতের বাগান বানাই দাও কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও তে 5000 ই দুইজন পাইছি আরো একজনের তো দরকার দেখি কোন বান্দা আছেন আমি 5000 টাকা দিয়া মসজিদের খেদমত নাম তালিকাভুক্ত করাই নিতাম হিম্মত করি একজনতে আত্মীয় আমার মাত্র 5000 ইয়া আল্লাহ নাই নিবে একজনটা আল্লাহ মাশাআল্লাহ তাওয়াজ্জু তাওয়াজ্জু ও ফাকি ভাই নগদ মাশাআল্লাহ ফাকি ভাই 5000 টাকা আল্লাহ কবুল ফরমাও না আতুল আমার সই
জি 5,000 টাকা আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, দুনিয়া আখিরাতের উজালা করে দাও, মসজিদওয়ালা জিন্দগি নসিব ফরমাও। 3 জন ফাইলিছি, 4 জন হইলে আলি ফুরি যাইব, বলা নাই কথা। হুজুর জি আমরা ফরিদুদ্দিন ফরজ 30,000 টাকা নগদ দিবা মসজিদের কাজের লাগি। ফরিদুদ্দিন ফরন ফরন মিয়া তো আমরা বাড়ি নাই নি? জি, জি। জি জি, আমার লগে গপ হয়েছে, আলোচনা হয়েছে। মাশাল্লাহ 30,000 টাকা দিবা মসজিদের ডালাইয়ের খামো, তকবীর একবার জুড়ে দিবানি, হলে জুড়ে দিবানি, এখানে হগুর খলিঞ্জার কাফিতো নারায়ে তকবীর, দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলাম। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। তে ইবায় ফাইলাম 5 3 15 আর হিবায় 30 কত হইছে? 45। ইতালি প্রবাসী ইমন আহমদ 10,000 টাকা দিবা। মাশাআল্লাহ, ইতালি প্রবাসী ইমন আহমদ দিলেইছেন 1000, আরো 10,000 দিবা। কিতাব উদ্ভব বেজান না কুশ অকল কুশ নি ও যেন তুমি তাই অত রাইত অন তাকিয়া খালি নারায় তকবীর কইতরায় আলহামদুলিল্লাহ কইতরায় আমার আল্লাহ কইরে বন্দা অকল আমি তোমরার সারা দেখি আর তোমরা ইনো 10,000 লড়িতরায় আমি ইটালি রেডি করে দিয়ার। সুবহানাল্লাহ না, আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ তোমার বন্দার হালাল রুজির গেট খুলি দেও। 45 আর 10 কত হইছে? 55। হায় হায়, এখন কে আসো 5,000, তবে 10,000 হইলে বেদার হইতাম নাই না, কেউ বেদার হইবা? বেদার হইবা নি? ওইলেও কইম হগুর দলর। শাহিদা বেগম রোড একমন। মাশাআল্লাহ, শাহিদা বেগম এক মহিলায় 1 মন রড দিবা। আয় আল্লাহ এই মহিলার নেক আশারে পুরা করে দাও। আল্লাহ এই মহিলারে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর করিও। আল্লাহ দুনিয়া আখিরাতের বাহলাই নসিব করো, যত পরিশানি আছে দূর করে দাও, বিমার আজারদের শিফা ফরমাও, আমিন হকলে। মাশাআল্লাহ। জি সুড়ি খান্দিরে খাল্লার বন্দায়। জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি দিবা দিবা। ও তো দেখো কা আসলে আল্লাহ খারে দি কেমনে খানো খাম করাইতে হইতে পারতে না, খানো সুড়ি খান দিও বললে খারে হকুনাত। সুবহানাল্লাহ না, তা আল্লাহ রে ভাই তার গরর খাম দারারে মায়া করে থারার দি করায়, ঠিক না বেটি? তো এখন আমরা ইসলাম কতত কি আসলাম টেকা 55, আর একজনে 5,000 হইয়া 60 লইয়া যাইতে গিয়া দেখিছেন খে আছো মাত্র 5,000। ইয়া আল্লাহ, নাই নিবে একজনটা। আল্লাহ যে বন্দায় 5,000 দিয়া তোমার ঘরের খেদমতর লাগি আগাই আইবা, তুমি মাহবুদে তোমার বন্দার হালাল রুজির গেট খান খুলি দিলে। জি মুজাহিদ মিয়া 2 বস্তা সিমেন্ট দিবা, আল্লাহ কবুল ফরমাও, আমিন হইতান। জি জি খোকা খোকা খোকা, জি 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 হইতা হইতা। নাম কিতা খোকা? জনাব আমির আলী চাচা সয়লেন 2000। সয়লেন জনাব আমির আলী সাহেব 2,000 টাকা, আল্লাহ কবুল ফরমাও। তার স্ত্রী আরো 2,000 টাকা। মাশাআল্লাহ, সয়লেন্ডর জনাব আমির আলী সাহেব তাই 2,000 টাকা, তার স্ত্রী 2,000 টাকা। প্রতিযোগিতা তো আল্লাহ হইতো, খালি তুমি মারিয়া দিতে আর গোর আলী নাইনি। সুবহানাল্লাহ না, হে আমার মা বই নকল বাড়িতে গেলে প্রতিরোধ গড়িয়া তুলিও যে তুমি দেন গেলে আর আমরা নাম নাই। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন। জি ফ্রান্স প্রবাসী জুয়েল খেসরি তান বাপ, পিতার নাম আব্দুল খালিক। জি সিমেন্ট দিবা। জি জুয়েল মিয়া কিতা কইলা? জুয়েল ফ্রান্স প্রবাসী আব্দুল খালিক পিতার নাম 2 বস্তা সিমেন্ট দিবা। মাশাআল্লাহ, আর 1 বস্তা সিমেন্টের টাকা আইছে, 4 বস্তা সিমেন্টের টাকা আইছে, তে 2 2 4 আর 2 বস্তা। আব্দুল আহাদ তার নানানি মাগফিরাতুল লাগি 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আব্দুল আহাদ নানানির মাগফিরাতুল লাগি 5 বস্তা সিমেন্ট। তে হিবাই পাইলাম 4 আর 2 6 আর 2 8 আর 5 কত হইছে? 8 5 13 নি, ইয়াল্লাহ 14 15 2 ব্যাগ সিমেন্ট দেখিছেন। জি রুমেল আহমদ ফ্রান্স প্রবাসী 10,000 টাকা দিবা। 10,000 টাকা দিবা। মা বাবার হায়াত দরাজি লাগিনি। মাশাআল্লাহ, রুমেল আহমদ ফ্রান্স প্রবাসী 10,000 টাকা দিবা। বাপ মারা গেছেন, বাবার কবর দে বেহেশতর বাগান বানাই দাও। 55 আর 10 কত হইছে? 65। জি ফয়সাল আহমদ 5 বস্তা সিমেন্ট দিবা। 13 আর 5 কত হইছে? মাতুই না দেখি 13 আর 5 কত? 18 বস্তা সিমেন্ট। 19 আর 20 2 বস্তা। জি ফাহিম আহমদ বারোয়াল তার নানা নানি মারা গেছেন, দোয়া করার লাগি 1,000 টাকা দিবা। আর নাম্বার ফাহিম মিয়া তাই 1,000 টাকা দিবা বারোয়ালর মা বাফর মাগফিরাত, নানা নানির মাগফিরাতের জন্য। আল্লাহ তুমি মাহবুদে তোমার বন্দার নানা নানিরে মাফ করে দাও, আমিন হকলে। আমিন। জি
মাশাআল্লাহ ইসমাইল সিফত সৌদি আরব প্রবাসী ৫,০০০ টাকা মাশাআল্লাহ নারায়ে তাকবীর ৬৫ আর ভাষে কত মাতো না ৭০ বুধভাইয়া রাশি যেইটাই গিয়া আল্লাহ কবুল করিলাও আমিন খনা মাহদি বেমার এক বস্তা সিমেন্ট মাশাআল্লাহ মাহদি বেমার এক বস্তা সিমেন্ট দিবা আল্লাহ বিমার দে শিফা নিয়ামত দি বদলাই দাও আমিন আপনার পুলিশ অফিসার নজরুল হক পুলিশ অফিসার নজরুল হক সয়ল্যান্ড ২ বস্তা সিমেন্ট দিবা আরো একটা ফোন রিসিভ করতাম পারিনি আপনি তো অনুমতি দেন যদি মাশাআল্লাহ জি এটা হাজি আব্দুর রাজ্জাক জি মাশাআল্লাহ সৌদি প্রবাসী রব্বুল আবু তাহের রব্বুল সৌদি প্রবাসী মানিকপুর বাড়ি তাই দিবা সৌদি আরব তখন ১০ বস্তা সিমেন্ট দিবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দাগুলোর হালাল রুজির দরজারে কুশাদা করে দাও আমিন হো মাশাআল্লাহ হাজি আব্দুর রাজ্জাক সাহেব ৪ বস্তা সিমেন্টের দাম নগদ দিলাইছেন মাশাআল্লাহ আমরা 18 কে আসছিলাম আর ইবাই আরো ৪ বস্তা পাইলাম 18 আর 4 কত 22 আল্লাহ 22 আরম্ভ হয়ে গেছে ও দেখরানি 10 বস্তা আমার হুসাইন আহমদ সাহেব 10 বস্তা সিমেন্ট আমরা ব্যাংকার যে হুসাইন আহমদ সাহেব মাশাআল্লাহ আল্লাহ তুমি মাহবুদে তোমার বান্দার বাবার হায়াতের লম্বা করে দাও আমিন হকলে ইয়া আল্লাহ মুর্দেগানের খবর দেবে বেহেশতের বাগান বানাই দাও নজরুল ইসলাম সয়লেন 2000 টাকা মাশাআল্লাহ নজরুল ইসলাম সয়লেন 2000 টাকা নগদ আল্লাহ কবুল ফরমাও শাহেদ লিগেল হইবার লাগি 500 টাকা আল্লাহ তুমি লিগেল করে দাও আমিন আমার সাগরের বাফিয়া নিয়ে 500 টাকা দিরা হৌর হড়ির মাগফিরাতর লাগি মা বাবার মাগফিরাতর লাগি আরো 200 টাকা ও ভাই কল হৌর হড়ির লগে লেখাও দেখরাইনি আমার সাগরের বাফে তার হড়িয়ে কতখান খাওয়াইছো নাই করদ আদায় করবা সুবহানাল্লাহ বললা রে ভাই আদায় করতে হলে তো মোর ঘর রান খাইতে কেউ করে পড়ি না কিন্তু মোরার বাদে খোদনি আইত কররা ইটা আল্লাহর বান্দা হলে হক আদায় কররা ঠিক না বেঠিক আল্লাহ তুমি আমরার হৌর হড়িরও মাফ করে দাও আমিন খো মার খানদান বাফর খানদান সারারে মাফ করে দাও আমিন সাইমর ফ্যামিলির বেশিরভাগ মানুষ বেমার ইয়া আল্লাহ ফাহিমর ফ্যামিলির তাকিয়া ফাহিমর ফ্যামিলির তাকিয়া 1000 টাকা আল্লাহ বিমার আদার দে শিফা ফরমাও জি ফয়সাল আহমদ কাফর দোকানদার আল মজিদর 5 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ ফয়সাল আহমদ আল মজিদ খাফলর দোকান তাই 5 বস্তা সিমেন্ট দিবা আমরা বশির মিয়ার ছেলে সুফান ভাই 5 বস্তা সিমেন্ট দিবা মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও মা বাবার মাগফিরাতের জন্য বাচ্চাইন্তর লাগি 500 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর করুন নগদ দিলেন আর একজন মহিলায় দিছেন আরো বেশ কিছু টাকা আল্লাহ কবুল ফরমাও এক মহিলায় 500 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না রুহুল আমিন সাহেব মার হায়াত দরাজিল লাগি বাফর মাগফিরাতর লাগি 5 ব্যাগ সিমেন্ট দিবা ইদা সিমেন্ট হবে কেউ গেছি আমি এটা সিরিয়াল পাউলিশ 22 নি রে 22 আর ভাষে কত 22 আর ভাষে কত 27 আমার জলালে দিবা এক বস্তা মাশাআল্লাহ আল্লাহ হালাল রুজিত বরকত দাও আমিন কইলে মসজিদ ওয়ালা জিন্দেগি নসিব করো আমিন আমরা সেক্রেটারি সাহেব বাইকনা রুবেল সেক্রেটারি সাহেবের বাইকনা রুবেলে 5000 টাকা দিও মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও দুনিয়া আখিরাতে উজালা করে দাও আর একজনে 500 টাকা দিবেন সৌদি প্রবাসী আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আর একজনে 100 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন সৌদি প্রবাসী তাহের 2 বস্তা সিমেন্ট সৌদি প্রবাসী তাহের মিয়া 2 বস্তা সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফরমাও অনেক হাজাত পুরা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন জি খতত গেছিলাম 27 নি 27 আর 2 কত 29 ঈদগাহ বাজার কুসাই থেকে মারুফ আহমেদ 1000 টাকা মাশাআল্লাহ কুসাই থেকে মারুফ আহমদ 1000 টাকা জি আর পড়লেকার সুড়িকান্দি থেকে ও আহমেদ মাসুম আপনারে আহমদ মাসুম জি আমি চিন্তা মিতা আমরা খুব মায়ার মানুষ টাইম দিবা আগে কইছিলা 2000 টাকা জি 2000 টাকা দিবা আহমদ মাসুদ সুড়িকান্দি এটা বড় মায়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনে তারার নেক হাজাতরে পুরা করে দাও আমিন কইলে ও ভাই অত হাজার হাজার মুসলমান হলে একবার তো আমিন কইছাই আয় আল্লাহ তোমার বান্দা হলে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে সদকা দিরা সারারে কবুল ফরমাও আমিন তাহের আহমদ সৌদি প্রবাসী ঈদগাহ বাজার 5000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও মা বাবার মাগফিরাতের জন্য আর একজনে বেশ কিছু টাকা আল্লাহ মা বাফরে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াব রুবেল আহমদ এক বস্তা সিমেন্ট দিবা এটা লেখরানি হইনি ভাই কেলো না দেখি
লেখরা দুইজন রাখিও আগামীতে জি মাশাআল্লাহ মাহিন এক বস্তা সিমেন্ট জি মাহবুব মিয়া 1000 টাকা দিবা 4000 আগে দিছেন 5 ফুরাই দিছেন মাশাআল্লাহ আল্লাহ হালাল রুজির গেট খুলি দাও আমিন খন আখলে আল্লাহ ইতা বাচ্চান্তরে মা বাবার জন্য নেক ইয়াদগার বানাই দাও আমিন খন আল্লাহ এরারে হালাল রুজিত বরকত দাও আমিন শফিক ভাইয়া 2 বস্তা সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফরমাও মহিলা 500 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও আর একজনে 100 টাকা আর একজনে 100 টাকা মাশাআল্লাহ মা বই নখলে সদকা ফাটাইরা আয় আল্লাহ যে মা বইনে যে নিয়তে ফাটাইতরা সমস্ত নেক হাজাতরে পুরা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন হালিম ভাই 1000 টাকা দিবা লেখরা নিতা হালিম ভাই 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আচ্ছা আমরা নূর ভাই মারা গেছেন তান মাগফিরাতুল লাগি তান ওয়াইফে ফাটাইছেন 500 টাকা আল্লাহ তোমার বান্দার খবর দে বেহেশতর বাগান বানাই দাও সাইদা বেগমে মা বাবার হরির মাগফিরাতুল লাগি 500 টাকা আল্লাহ মাফ করে দাও জি কলিম 2 বস্তা সিমেন্ট দিবা আর মহিলায় 200 টাকা দিছেন আল্লাহ তা মা বইন হলর নেক হাজাতরে পুরা করে দাও মুরদেগানে মাফ করে দাও চিন্তা করলে হেদায়েত নসিব করো রাসেল অবস্থা দেখে আমার আতাই কমিশনার সাবর বাতিজা মাহবুব তাইন দিবা 4 বস্তা সিমেন্ট এই 4 বস্তা কোন বাটে কয় 5 বস্তা হইতো আছে নিও ন আচ্ছা 4 বস্তা সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তার মনর মনিকুটায় যে আশাখান আছে তুমি আল্লাহ পুরা করে দাও আমিন কখলে আমিন ক আরো যত আমরা জওয়ান ভাই হলর ইরাদা হল আছে নেক ইরাদারে পুরা করে দাও আমিন ক অনেক বিদেশ যাত্রী হল ফটো আঠাই আল্লাহ তার গাড় ছুটাই দাও অনেক কাগজপত্র লইয়া জামেলাত আছে আল্লাহ উদ্ধার করে দাও আমিন কখলে মাশাআল্লাহ জি মার মাগফিরাতের জন্য মাশাআল্লাহ রাহাতুল আহমদ 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও বাবলু ফার্নিচার 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নাজবিন বেগম সুফরা গান্ধী 2 বস্তা সিমেন্ট নাজবিন বেগম ওয়াজ কমিটির সভাপতি হালিম আহমদ 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আর 2 জন মহিলা 200 করে দিছেন মাশাআল্লাহ আরো বেশ কিছু টাকা আইছি আল্লাহ সমস্ত নেক আলকাস মিয়া 1 বস্তা সিমেন্ট তানফুয়ার আসু মিয়া 1 বস্তা মাশাআল্লাহ আলকাস মিয়া 1 বস্তা সিমেন্ট ছেলে 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক হাজাত পুরা করে দাও দিন দুনিয়ার আর মহিলায় 200 টাকা মাশাআল্লাহ আমি দেখি আর মহিলা হলে বড় দিল করিয়া সদকা খয়রাত কররা আয় আল্লাহ ইতা মহিলা হলে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর করিও আমি জি সাদ্দাম হোসেন 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও হো যে হবাটাকে কই রাখে নাম কিটা সেলিমউদ্দিন কোন গাঁও লামারগাঁও সেলিমউদ্দিন 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লোয়াই মিয়া 2 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহর দই জলদি শেষ করো ছোট এক বাচ্চায় 50 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন জলদি শেষ হলিতা মানুষ ঘুমাইতা সুবহানাল্লাহ খালি মাশাআল্লাহ আমার বিমার শিফার লাগে 100 টাকা আর একজন 100 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জি কালন মিয়া আরো 1 বস্তা সিমেন্ট দিবা মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও আপনার ড্রাইভার নাহিদ তার বাপ মারা গেছেন নাহিদ ড্রাইভার তান বাবা মারা গেছেন 500 টাকা আল্লাহ নাহিদর বাপরে মাফ করে দাও আল্লাহ কবর দে বেহেশতের বাগান বানাই দাও বটল ভাই 2 বস্তা সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফরমাও রুবেল আহমদ 500 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও এক মহিলা 100 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও অনেক হাজাত পুরা করে দাও দেলওয়ার হোসেন 1 বস্তা সিমেন্ট দিবা আরো 100 টাকা মা বাবার মাগফিরাতুল লাগি আল্লাহ মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আব্বা আম্মার মাগফিরাতুল লাগি তোমার নাম কিটা ওই শাহিন আহমদের মা বাবার মাগফিরাতুল লাগি 500 টাকা আল্লাহ মা বাবার কবর দে বেহেশতের বাগান বানাই দাও বাতাইয়ে মা বাবার মাগফিরাতের জন্য 500 টাকা জি নাসির মিয়া 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন সামাদ ভাই নদীর ফারার 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আব্দুল খালিক লুটু মিয়া 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও আহমেদ মাসুম তাই আগে টাকা 1000 আর এখন দিবা টাকা 2000 আর এখন সিমেন্ট আর মাশাআল্লাহ আহমদ মাসুদ সুরিখান্দি তাই আরো 1 বস্তা সিমেন্ট দিবা আগে দিছেন টাকা 2000 সুরিখান্দি তাকি আল্লাহ তোমার বান্দার নেক আশা পুরা করে দাও মুরদেগানে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আকিবর মায় 5 বস্তা সিমেন্ট দিবা আকিবর মায় 5 বস্তা সিমেন্ট দিবা মাশাআল্লাহ মাশাআল্লাহ হাজারার জামাইয়ে মারা গেছেন আল্লাহ এই মহিলার স্বামীরে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন
العظيم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم আমি যে বার দেখি আর সারা রাত চান্দা দিবা সুবহানাল্লাহ খাও না আপনারা কুশ আসুন না বেদার বা অকল কুশনি বেদার খেও আসুনি তাহলে বেটা হইলে হাত তুলো মারো না জনগণ এখানেও ধরিবার করে দিবা সুবহানাল্লাহ কইবা এগু মসজিদর দুশ্মন আল্লাহর ঘরের দুশ্মন ঠিক না বেটি মাশাআল্লাহ কাউসার আহমদ সিমেন্ট এক বস্তা আল্লাহ কবুল ফরমাও অনেক হাজা পুরো আশা পুরা করে দাও আমিন জি সামাদ ভাই আরো এক বস্তা সিমেন্ট দিবা বাবার মাগফিরাতের জন্য আল্লাহ মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন নাম ছাড়া এক বস্তা সিমেন্ট জি জয়নাল মিয়া কেসরি 2 বস্তা সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন জি তাওয়াজ্জু أخدس باي إخبصة سيمنت الله قبول فرما منظر فرما آمين يا رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى جي وفندش لين سيميا كان دير بارك بستا আচ্ছা মাশাআল্লাহ জি আর সদকা হল আর ইনশাআল্লাহ এটা সদকা দিবা আর একজন 100 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল সাইদুল মাসাইল সহ 2 বস্তা সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও শামীম আহমদ পিতা রইসুদ্দিন 2 বস্তা সিমেন্ট আব্দুল জলিল 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি দুলাল মিয়ার বাগনি তাই একতান পক্ষ থেকে 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আর বাচ্চা নুরানি 100 টাকা দিছেন আল্লাহ বাচ্চার সিনারে ইলমুল্লাহ করে দাও মা বাবার মাগফিরাতুল লাগিয়া জালালে আর 50 টাকা আল্লাহ মা বাপরে মাফ করে দাও আর একজন 100 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সেলিম ভাই সিমেন্ট 1 বস্তা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি একবার লাগিয়া মুর্দাগানাল দোয়া করার লাগি 2 বস্তা আছে 2 বস্তা তোমার নাম কি দা আব্দুল হামিদ 2 বস্তা সিমেন্ট দিবা আয় আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও হায়াতে লম্বা করে দাও মুর্দাগানরে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন সাব্বির আহমদ আননপুর 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন জি সামাদ ভাইয়ের 2 বস্তার টাকা নগদ দিলাইছেন মা বাবার মাগফিরাতুল লাগি আল্লাহ মা বাপরে মাফ করে দাও আগামী বছর ওয়াজর লাগি পিন্ডাল আমরা সামান রইছে আর কি আগামী বছর পিন্ডাল এই জেনারেটর এরপরে গরুর মোটামুটি একটা জিও তারপরে গরুর ব্যাপারটা আলোচনা আও যেহেতু জলসাটা আমরা প্রত্যেক বছর জি ইনশাআল্লাহুল আজিজ আগামী বছর মাহফিল হইতো বলা নাই আল্লাহ তুমি মাহবুদে অনুমোদন দিলাও আর শামিয়ানার ইতার ব্যবস্থা করিয়া দিলা হ আমি ইতাও আল্লাহ যদি কবুল করিলে যেন তাই মাটিতে এন্তার দ্বারা হয়ে যাব সুবহানাল্লাহ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও মাশাআল্লাহ আর একজন নিয়া বেশ কিছু দেখা দিছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন এবার তো গরু আইছে নি এখন খাতায় তো গরু আইছে এবার আজিজ ভাই একলা দিছো ও আজিজ ভাই নি মাশাআল্লাহ তো আগামী বছর আইব সভাপতির উপরে আগামী বছর আমার ধরলে দিকে আপনার ওলা নাই বিষয়টা হ্যাঁ সেক্রেটারি রইলা সভাপতি করে রইতানি সুবহানাল্লাহ আল্লাহ তুমি মাহবুদে কবুল করো আল্লাহ কবুল করো আমিন হও খুব সুন্দরভাবে মসজিদের কার্যক্রম চলের আল্লাহ আরো সুন্দরভাবে চালাইবার তৌফিক দেখো আমিন সেলিম ভাই গত বছরের 1000 টাকা লেখাইলাছিল দিলাইছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ সেলিম ভাই সিমেন্ট একটা দিবা সিলেম ভাই সিমেন্ট একটা দিবা আর একজন 100 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله
إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا परवरदिगार आलम दयाल अल्लाह आजकेर এই মাহফিল খানরে अव्वल থেকে आखिर পর্যন্ত কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দা বান্দি হলে দিল কুলিয়া সদকা খয়রাত খরচ দেশ বিদেশ থেকে সদকা খয়রাত খরচ আল্লাহ মেহেরবানি করিয়া আপনি মাবুদে অখলাইন তারে কবুল করিলাও আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজতে রাখিও আরহামার রাহিমিন আমরার মুর্দেগান অখলরে মাফ ফরমাও আল্লাহ এই মজমুআত অনেক মানুষ আছি মাও নাই বাবাও না বাড়িতে গিয়ে আব্বা হইয়া ডাক মারা থাকে না জনম দুঃখিনী মা আড়াইয়া তোমাকে দয়াল আল্লাহ তুমি মাহবুদে তারার ভাই দয়ার নজরে চাইলা মায়ার নজরে চাইলা রহমার করবার নজরে চাইলা अल्लाह हमरार दादा दादी नाना नानी खेशवा करीब शरारे माफ करी दे अल्लाह जो तो मनुष्य हमरारे कुलो खखलुया हमरारे माया मोहब्बत करी आलायत माटिर नीचे के सुन गया अपने माबूदे तररे कब्रो माया खान करिला जरार माँ बाबा जीवित आसन हयात रे लंपा करी देओ बेशी करी खिदमत करबार तौफिक देओ रब्बुल आलमीन हमरा बहुत बीमारी खल रे मौला गुनार কারণে পরীক্ষা করিও না আমরা নগুলা আমার তুমি হইলাই বলি আল্লাহ বলি মোর কাছে গুলামর তো কসুরিয়া তুই বরে বা গুলাম জানিয়ে আমরা রে মাফ খান করি দিলাম রব্বুল আলামিন দেশ বিদেশে আমরা ভাই বিরাদর কোনো বড়ি দাসে দেওয়া আত্মীয় স্বজনের মুখে আসে উঠানোর জন্য হাজার হাজার কিলোমিটার দূর আল্লাহ আপনি মাহবুদ তারার কফিল বনি যাও আপনি মাহবুদ তারার নসির বনি যাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আজকের এই মজমুআত থেকে আমরা একজন তারে খালিয়াতে বিদায় দিও না আমরা রে মাহফির ফয়সালা দি বিদায় খান দেও হেদায়েতর ফয়সালা দি বিদায় খান দেও রব্বুল আলামিন এই মসজিদের খিদমত করি করি যারা কবর গেছেন গিয়া কবর দে বেহেশতর বাগান বানাই দেও যারা খিদমত লাগিয়া আছেন দিন দুনিয়ারে উজালা করি দেও ইয়া আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন করতে গিয়া তোমার বান্দা হলে যত মেহনত করছেন সারারে কবুল ফরমাও রব্বুল আলামিন আমরা এই মজমুআত হে কোন বেদনা লইয়া তুলাইছি সারা তুমি জানো আমরার সমস্ত নেক আশারে পুরা করি দাও আল্লাহ আমরার লগে অনেক মা বই নখলে বাসা বাড়ি থেকে তুটাইছো হে কোন পরিশানি লইয়া তুটাইছেন সারা তুমি জানো ও দয়াল আল্লাহ তুমি সারার নেক আশারে পুরা করি দেও আরহামার রাহিমিন মওত পর্যন্ত আপনারে ডাকবার তৌফিক দেও আর যখন আজল শেষ হয়ে দিব খাতেমা ঈমানের উপরে নসিব করিও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান
وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.